বড় পীর আব্দুল কাদের জিলানীর আগে, দাদা হুজুর পীর কেবলার আগে, পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে মায়া বাপের দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। আর মা বাপের কথা না শুনে মা বাপের বদদোয়া নিলে এ বেটা ধ্বংস হয়ে যাবে। বড় সার সাজছো, মা বাবার পিছনে লেগে যাও। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। রাসূলুল্লাহ বলেন তিনজনের দোয়া বিদ্যুৎ গতিতে যাবে, তার ভিতরে একটা হলো জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। রাসূল বললেন হুমা জান্নাতুকা, এ বেটা তোর মা তোর বাপ তোর জন্য জান্নাত, ওয়া নারুকা। যদি জীবনে এদের সঙ্গে অসৎ ব্যবহার করিস তাহলে তোর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুমের পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরে খিদমত করব মা বাপের। আল্লাহর কসম, মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এই মা বাপের খিদমত করা কি? জোরে বলেন। যে ফরজ বলবেন আল্লাহর ব্যবস্থা করবে। মা বাপের খিদমত করা কি? জোরে বলেন ফরজ বলেন। কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে মা বাবার খিদমত করা সুন্নত না, মুস্তাহাব না, মুবাহ না। আল্লাহ বলছে ফরজ। বাপের ভাত দেয় না, মায়ের সঙ্গে ঠিক মতো আলাপ করে না, চার দোকানে বসে সবরা করে। তুই তোর মার ভাত দিস, তুই তো দোজখে যাবি, তুই তো জাহান্নামী লোক। মা বাপ কি? রাসূল কি বললেন? হুমা জান্নাতুকা। মা বাপ কি? মা বাপ জান্নাত। জোরে বলেন মা বাপ। এদের সঙ্গে যদি লেগেছো ওয়া নারুকা, ঠিকানা জাহান্নাম। এটা কার কথা? নবীর কথা। আল্লাহর কথা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের খিদমত করো, আমি আল্লাহ ফরজ করে দিলাম। ঝগড়া করবেন? তাহলে মা বাপ যদি মদ খায় খাবে, তাহলে মা বাপ যদি বলে আল্লাহ মানি না, মানবে না। তোর বাপের কি? মা বাপ বলছে কোরআন শরীফ মিথ্যা, বলবে। মা বাপ বলছে আল্লাহ বলে কিছু নেই, বলবে। তোর জন্ম দিয়েছে, তুই চুপ করে থাকবি, তোর মুখে আগুন লাগাবে আল্লাহ। কোন অপরাধে মা বাপকে মারা যায়? বলেন কোন অপরাধে মারা যায়? কোন অপরাধে তাড়িয়ে দেওয়া যায়? কোন লাইন আছে কি? না। কি করতে হবে? আল্লাহর বিধান হলো নরম ভাষায় মিষ্টি কথায় ওই মা বাপের বোঝাবে। যদি তারা না বোঝে তুমি তাদের মারতে পারবে না। তোমার যতদিন মৃত্যু হবে ততদিন তুমি বোঝাও, বিচার আমি আল্লাহ করব। তোমার জন্ম দিয়েছি মুখ্য। মানে আমার বাপ আর মা যেরকম অন্য কারোর বাম্মহল একদিন জয় করে দিত, যা খুশি পৃথিবী সব অন্যায় করবে। প্রত্যেক দিন মা এক ব্যারেল মদ খাবে, বাপ এক ব্যারেল মদ খাবে। আমি খাবো তোর বাবার। আমি আল্লাহ নবী কিছু মানি না, কোরআন শরীফ মিথ্যা। ওই মা বাবার খিদমত করতে হবে বাব্বর। এই নবী কোনদিন নবী চাচার মেরেছে? চাচার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। নবী বারবার বলতেন চাচা শুধু একবার কলেমাটা পড়লেন, আপনি আমার কলিজার টুকরা চাচা, আমার বাপের নিজের ভাই, জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর সঙ্গে মুখ করব, আপনি আমার এত মহব্বত করেন। চাচা বলছে হবে না, আমি আল্লাহ মানি না, আমাকে না মানি না, কোরআন শরীফ হ্যাঁ মানি না, নামাজ পড়ো না না। নবী কোনদিন ঘুষি টুসি মেরেছিল কি? হালকা হয়তো এক আধ গা চল মেরেছে নাকি বলে। জ্ঞানী লোকের জ্ঞানী কথা কোনদিন দাস করিনি। তবে সাহাবাদের বলেছিল যে আমার চাচার ধরে ধুলো করে দাও যদি জান্নাতের লাইন পাই নাকি বলে। তাহলে চাচার যদি কিছু না বলে তাহলে আপনি ছেলে হয়ে বাম্মার কিছু বলতে পারবেন না। বরং কি করবেন? মসজিদে আসবেন, এসে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার আব্বা বড় বড় কথা বলছে, কোরআন মানি না বলছে, আল্লাহ আমার সহ্য হয় না, আল্লাহ আপনি আমার আব্বার হেদায়েত দেন, আল্লাহ আমার মাকে কবুল করেন, আল্লাহ আমার আব্বুকে কবুল করে নেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আপনি হেদায়েত দেন, আল্লাহ আপনি হেদায়েতের মালিক। ফের আমার আব্বার কাছে যেতে, আব্বা তুমি যে কথাগুলো বলো শরীয়তের খেলাফ কথা, এর জন্য জাহান্নামে যেতে হবে, জাহান্নাম কঠিন আগুন, এরকম মৃত্যু পর্যন্ত বোঝান। যদি না বোঝে তাদের মারা, বড় কথা বলা। তাহলে কোন অপরাধে মা বাপকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া হয়? মা বাপকে রেখে শ্বশুর বাড়ি যাওয়া হয়। গিন্নির কথা শুনে বাপের ভাত দাও না, গিন্নির কথা শুনে মায়ের সঙ্গে কথা বলো না, মুখ্য। এরকম ছেলে আছে না নাই? জোরে বলেন। শ্বশুরের লুঙ্গি দিচ্ছে 1200 টাকা আর বাপের লুঙ্গি দিচ্ছে 350 টাকা। বাপ বলছে কইছে আমার লুঙ্গি এত হালকা কেন, টেরিকট টেরিকট ভাব, চেপে যাও, মান সম্মান নেই। শ্বশুর
তোর বাপের যদি 350 টাকা দিই, তোর সৌর 150 টাকা দেওয়ার দরকার ছিল। কেন সৌর সারা জীবন বদ্ধ করলে কিচ্ছু হবে না। আর বাপ যদি দোয়া করে, শ্বশুর যদি বলে আল্লাহ আমার জামাই 150 টাকার আমার লুঙ্গি দিস, আমার জামা ধ্বংস করো, আল্লাহ আমার জামা তুমি মেরে দাও। আর বাপ বলছে আল্লাহ আমার ছেলের, বাপ বলছে বে তুমি কেটে পড়ো, আমি বেঁচে আছি, তোমার দোয়া কোনো জায়গায় যাবে না, আমি বাপ বেঁচে আছি, কেটে পড়ো কেটে পড়ো। দোয়াটা কার কবুল হবে, সৌরর না বাপের? তাহলে সৌরর 150 টাকা দামের লুঙ্গি দেওয়া দরকার, বাপের 350। শাশুড়ির শাড়ি 120 টাকা, মায়ের 350। কেন শাশুড়ি বদদোয়া করলে লাগবে না, মা বলবে বিন কার বলছি মরে যা, কে বেঁচে আছিস তুই দেখে বাড়ি যা, তুই তার যদি নামাজ পড়ে আমার ছেলের জন্য বদদোয়া করবি, আর আমি শুধু বসে বসে বুঝি বুঝি কিছু করবো না, বসে বসে বলবো আল্লাহ আমার ছেলের জন্য কোনো বিপদ না হয়। দোয়া কবুল হবে কার? মার। আর শাশুড়ি তাহাজ্জুদ পড়ে রাত্রি কাঁদলে কিচ্ছু হবে না, মা বেঁচে আছে, মা পৃথিবীর সবচেয়ে বড় পীর। সেই জন্য শাশুড়ি 150 টাকা না দিয়ে, মায়ের 350 না দিয়ে, দুটো মা সমান দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে এ বিন খুশি হয় যে না আমার জামার জ্ঞান ভালো, মায়ের যেরকম খুশি করেছে আমার সেরকম খুশি করেছে। না তো তুমি শাশুড়ি দিচ্ছ 2টো ডিম দিল কলিজা, মা দিচ্ছ 1টা ডিম হাঁসের হাড়, মা তরকারি দেখে আর খায় না। বিন বলছো গোশ খাও গোশ খাও, মা বলছো আমার দাঁত ভাঙা, নিজের মা বলছে আমার দাঁত ফুলে গেছে, সে ফুলে গেছে খাও না, সেই তরকারি ছয়নি, কলজে পুড়ে গেছে। যে মা বলে কতটা গোশ দিল, দিল দিল, কলজে দিল, আর শুধু থান থান গোশ দিয়েছে, আর আমার দাঁত নেই, আমার শুধু হাড় দিয়েছে। আল্লাহ তুমি বিচার করো, কলজে পুড়ে গেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। এই বহু ছেলে এরম করে না, করে না? বহু বউ এরম করে না, করে না? সৌরর পাশে বসিয়েছে 2 বের পাশে, এই বের দেশে 2টো ডিম, 2টো বড় বড় মাছের দেখা, আর বাপের দেশে একটা লেজ, বুড়ো মানুষ কাটা থেকে আগুন হয়ে গেছে। তো বেই বলছো বেই খাও, লেজাটা খাও। বলছে ভাই আমি খেতে পারি না, আর আমি মাছ খেতে পারি না, ছোট দিন দোষ আমার, আমি খাবো না, বলছে কেঁদে ফেলছে, সেই মাছ খেলো না, সংসারে আগুন লাগবে। এই জন্য শ্বশুরের 2টো না দিয়ে 1টা দেন। হ্যাঁ যদি বলেন আমার বাপের দেবো না, কিচ্ছু নেই, তাহলে শ্বশুরের একার বসান, শ্বশুরের একা খাইয়ে দেন, বাপের পরে খাওয়াবেন। বাপের নিয়ে আপনার শ্বশুর পাশে বসে অপমান করবেন না, আল্লাহর আরশ কাঁপবে। ভাইরা আমার অদিরা, এরপর আরো একটা কথা বলি, মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না। অনেক জায়গা দেখা যায় বরযাত্রী দাওয়াত করলো, বরযাত্রী প্যান্ডেল আলাদা, গ্রামের লোকের দাওয়াত করলো, গ্রামের লোকের প্যান্ডেল আলাদা। ও বাপ, গ্রামের লোক গিয়ে যখন খেতে বসেছে শুধু সবজি আর ডাল আর গোশ, আর এরা খেয়ে পর বরযাত্রী প্যান্ডেলে গিয়ে দেখে পাঁপড় ভাজা, দই, মিষ্টি, 2 রকম গোশ, তারপরে ডিম, তারপরে চপ ভাজা, বেগুন ভাজা। এরা দেখে আগুন হয়ে গেছে, বলছে প্যান্ডেলের 12টা বাজাবো, আগুন ধরে দেবো, এ খাওয়াতে পারবে না, দাওয়াত দিল কেন? তুই যদি গ্রামের লোকের দাওয়াত না দিতে পারিস তাহলে অপমান করছিস কেন? এই ওরা মানুষ, আমরা মানুষ না? তুই গ্রামের লোক বলিনি তুই বরযাত্রী করে খাওয়া। এরকম এক জায়গায় 2টো প্যান্ডেল হয় না, হয় না? এইটা গ্রামের লোকের, এইটা আমার বরযাত্রীর, 3টে লোক রেখেছে, এর ভিতরে যেন কেউ না ঢোকে। গ্রামের লোক দেখে আগুন হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে না? কথা বলেন। সেই জন্য মানুষের দুঃখ দেওয়া যাবে না। তার একটা কারণ হলো মানুষ তৈরি করেছে আমার আল্লাহ, আল্লাহর কাবা তৈরি করেছে মানুষে। একটা মানুষ যদি আল্লাহর কাবার ডাল একটা ভেঙে দেয়, আল্লাহ অত রাগ করবে না, অত কষ্ট পাবে না। মানুষে যদি একটা মানুষের অন্তর ভেঙে দেয়, আল্লাহ যত না কষ্ট পাবে, আল্লাহ যত না রেগে যাবে। কারণ কাবার ডাল যদি একদিকে ভেঙে দেয়, কাবার ডাল পাথরের, সোনা দিয়ে মানুষ তৈরি করে দিতে পারবে, কিন্তু মানুষের মন তৈরি করেছে, মানুষের অন্তর তৈরি করেছে আমার আল্লাহ। এই মানুষের অন্তর যদি কেউ ভেঙে দেয়, আর পাথর দিয়ে সোনা দিয়ে গড়া যাবে না। যদি বলেন যাবে, সেজন্য মানুষের মনে দুঃখ দেওয়া যাবে না। নবীর চড় মেরেছে, কার চড় মেরেছে? নবীর। আমাদের রাগ হচ্ছে যে নবীর মারলো, হ্যাঁ নবীর মেরেছে, মেরে এইবারে দুনিয়ার ডাক্তার দেখাচ্ছে, নবী চলে গেছে, কিচ্ছু বলেনি। নবী চলে গিয়ে ডাক্তার দেখাচ্ছে, এর ডাক্তার ওর ডাক্তার, এর কাছে ওষুধ ওর কাছে বড়ি, ক্যাপসুল ট্যাবলেট সব খাচ্ছে, যন্ত্রণা নরম হয় না। একদিন রাসূলুল্লাহর বাড়ি যাচ্ছে, মুহাম্মদ 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 মুহাম্মদ, আরে আমার নবী তো দোজাহানের বাদশা। নবী প্রেমিক যারা ছিল তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী শুনতেন, নবীর আওয়াজ শুনতে পেয়ে ভাবলেন নিশ্চয়ই কোন ইহুদি আসছে, কারণ আমার নাম ধরে ধরে চেল্লাচ্ছে মুহাম্মদ মুহাম্মদ
মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ নামটা তো ভালো নাম, এই নাম শোনার পরে যদি দরুদ না পড়ে তার কপাল আগুন লাগবে। শুধু মুহাম্মদ বলছে। ইহুদি আসার পরে রাসূল বাইরে বেরিয়েছে, কি হয়েছে বাবা? দেখছে সেই লোকটা। কোন লোকটা গো? হ্যাঁ, জ্ঞানী লোক ওয়াজ শুনছে, যে চড় মেরেছে। তো রাসূলুল্লাহ তাহলে কি করা উচিত? সঙ্গে সঙ্গে আলীর ডাকা দরকার, আলীর আর ওমরের, যে আমার চড় মেরেছে বিনা দোষে, তোমরা দুজনে এসে ধুলো করে দাও। আমাদের মারলে কি বলি? বেউলো বাড়ির লোকের মেরেছে বোদরার লোক, মার কি আয়ার সময় বলে আসছি জীবনে বোদরায় যাবি, বেউলো বাড়ি যাবি না, জীবনে যাবি না। ও বলতে ওদিকে আমার দরকার নেই, তুই যা, ওদিকটা চলে যা। জোড়ার মোড়ের লোক মেরেছে, কাঁদি কাঁদি বেউলো বাড়ি চলে এসে, এই লোককে বেউলো বাড়ি বাড়ি ঈশ্বরপুর বাড়ি বলে আসছে, জীবনে বেউলো বাড়ি যাবি নি, বই গেলে কি করবি দেখলি যা। তা রাসূলুল্লাহর মারার পরে 4-5 দিন পরে ফের রাসূলুল্লাহর বাড়ি এসেছে। রাসূল কারো ডেকে মেরেছে? যারা মেরেছে। নবী আর কি বলতে শোনেন, নবী বলছে, ভাই কি ব্যাপার? বলছে, মুহাম্মদ তোর যেদিন চড় মেরেছিলাম গালে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার হাতের ব্যথা নরম হয় না। এত ঔষধ খাই, এত কিছু খাই, একটা ফুঁক দিয়ে দে বাবা, কিছু একটা কর। বিশ্বনবী বললেন, বিরাট যন্ত্রণা বলে, হ্যাঁ কিতাবে লেখা। আল্লাহ নবী বললেন, ভাই হাত লম্বা করো। ইহুদি হাত লম্বা করার সাথে সাথে রাসূলুল্লাহ একটা ফুঁক দিলেন, সাথে সাথে ব্যথা নাই, সাথে সাথে যন্ত্রণা নাই, হাত সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। ইহুদি দৌড় মেরে বাড়ি গিয়ে ছেলে মেয়েদের ডেকে নিয়ে, স্ত্রীকে ডেকে নিয়ে ঝাঁক মেরে এসে রাসূলুল্লাহর কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো অরিজিনাল লোক। সেই জন্য আপনারা মা বাবার কাছে অরিজিনাল সন্তান হন। মা বাপ খুশি হলে আল্লাহ নিয়ামত দেবে, মা বাপ দোকান দেবে, মা বাপ জায়গা দেবে। আর যদি মা বাপের নফরমানি সন্তান হন, তাহলে মা বাপ মরে গেলে আল্লাহ কবরে গজব দেবে। সেই জন্য গজব না খেয়ে জমি জায়গাগুলো ঝেড়ে দিই, যে নিজের কাজ নিজে করে বেরিয়ে যায়। আজ থেকে বলবেন ছেলেদের, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো জমি পাবে, দোকান পাবে। যদি নামাজ না পড়ো তাহলে ভাব খারাপ, সব ঝেড়ে দেবো, বেরিয়ে যাবে। কথা ঠিক বলবো না ভুল বলবো? জমির আশায় নামাজটা পড়ো না কি গো ভাইরা আমার, ওয়াদিরা, কলিজার টুকরা মুসলমানেরা আমার, মাদ্রাসা জলসা অন্যদিকে চলে যাচ্ছি, আমি আর উল্টো পাল্টা করবো না। এবারে ভালো কথা বলি। আমার আল্লাহ নবী জানান, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই আলিফ লাম মিম, এই 3টে অক্ষর যে 3 বার বলবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সাথে সাথে 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে। আচ্ছা, আলিফ লাম এটা কি শুধু আলিফ শিখতে হয় কি? একবার বলে দিলে মুখস্থ হবে তো? আপনারা যদি কোরআন শরীফ মাথায় করে নিয়ে খালি পায়ে মা খাকি দাঁড়িয়ে বলেন যে আল্লাহর কসম কোরআন মাথায় করে বলছি, নবী বলেছে যে আলিফ বললে 10টা নেকি, তো সত্য বলবেন। তাহলে রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে প্রত্যেকদিন একবার করে আলিফ বলবেন। যদি বলেন আলিফ বলেন 10টা নেকি পেয়েছে, ফের একবার বলেন 20টা। রাসূলুল্লাহ বলেছে। তো আমরা গরিব মানুষ 2 বার করে বলার সময় পাবো না। প্রত্যেকদিন একবার করে আলিফ বললে মাসে 300 নেকি, বছরে 3600 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। দুনিয়ায় বেঁচে আছেন, কিছু নেকি কামিয়ে নেন, আর কবরে গেলে একটা আলিফ কেন, এক খতম করে ডেলি কোরআন পড়লে একটা নেকি হবে না, একটা নেকি হবে না। তা দুনিয়ায় যতদিন বেঁচে আছেন একবার করে আলিফ বলতে পারবেন? ফের একবার বলেন আলিফ। এটা শেখা লাগে কি? যে লোক মুখ্য লোক কিছু বোঝে না, তার যদি বলা হয় বাবু আলিফ বলো, সে সঙ্গে সঙ্গে আলিফ বলতে পারবে না, পারবে না। তাই কি শিখবে? এইটা বলেন আল্লাহর কসম প্রত্যেকবার 10টা নাকি। সবাই একসঙ্গে বলেন আলিফ, আরো বলেন আলিফ, আরো বলেন আলিফ, 30টা নেকি হয়েছে। লাম মিম বলবো না কেন? ও সময় চলে যাবে, অত সময় নেই, আমরা গরিব মানুষ। তাহলে গরিব মানুষ কি করবো? প্রত্যেক দিন একবার করে আলিফ বলবো, কন্টিনিউ। হয় সকালে বলবো, নাই বিকালে বলবো। কবার বলবো? একবার। মাসে দেখি পাবো কপিস 30 পিস, যেটা বলেন কপিস 30 পিস। একবার বললে যদি 10টা হয়, তাহলে 30 বার বলবো মাসে, 30 10 কে সুবহানাল্লাহ। আর 1 বছর একবার করে আলিফ বললে 3 বারো 36 সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
তাহলে প্রত্যেক বছর যদি ছোট্ট একটা আমল করে 3600 নেকি হয়, এই উম্মত জাহান্নামে যাবে? এখানে যে কজন গাঁজাখোর, যেখানে যে কজন মদখোর, এখানে যে কজন সুদখোর, এখানে যে কজন বেনামাজি, এখানে কে আছে না আছে আমার আল্লাহ সব জানে না, জানে না? কিন্তু এখানে তিরপল আছে, আমরা দেখতে পাচ্ছি তিরপল। এখানে থুতু ফেলছে, শিগনি মুচ্ছে, পা দিয়ে ঘষছে, কেউ ভাত কর্ম করে দিচ্ছে, গানে তিরপল কোনো ব্যাপার না। কিন্তু এই তিরপলটা যদি কাল সকালবেলা নিয়ে প্লাস্টিক গালাই করে কারখানায় 20টা রেল কাঠ তৈরি করে আনি গলিয়ে, এবার আপনাদের যদি বলি যে তিরপলটায় কালকের পা দিয়ে বসে থুতু ফেলছিলিস, শিগনি মুচ্ছিলিস, সেই তিরপল রেল কাঠ করেছি, আজকে শুধু পা দে, আপনারা দেবেন? বলবেন যে কালকে যেটা বসে বাদ কর্ম করছিলি সেই মাল এই রেল কাট করে নিয়েছি, বলছে না স্যার পা দেওয়া যাবে না। তো চুমো খা, তা খাবো। চুমো খাবে না পা তুলে দেবে? জোরে বলো। চুমো খাবে কেন? এক রাত্রি চুমো খাচ্ছে কেন? জায়গা পরিবর্তন করেছে। তো যারা মদখোর আছো, চোর আছো, বেনামাজি আছো, গাঁজাখোর, উল্টো পাল্টা, আল্লাহর কসম কাল সকালবেলা যদি 15 টাকা দিয়ে একটা কায়দা কেন আর কোরআনের সোহবতে চলে যাও, বড় জামা গায়ে দাও, মাথায় টুপি দাও, যারা ঘৃণা করতো, সালাম দিত না, উল্টো পাল্টা কথা বলতো, তারা হাতে হাতে মোসা করবে, বুকে বুকে মিলবে, আর দাওয়াত বাড়ি যখন দাওয়াত শুরু করবে তখন বলবে সে আব্দুর রহিম বেটার ডাক, বলতে হবে মদ খেতে, মদ খাচ্ছি দেখ তুই মদ। পরিবর্তন হয়ে গেছে। তার দাওয়াত দেবে, খাসি জবাই করবে, মুরগি জবাই করবে, মিলাদ দাওয়াত দেবে, কারণ এখন পরিবর্তন হয়ে গেছে। পিসা মশা করবে, সাইফুল্লাহ মশা করবে, আলেমুল্লাহ মশা করবে, মাদ্রাসার হুজুরের পাশে খাটে গিয়ে বসবে, মসজিদে মেম্বারের কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে বসে গল্প করবে, লোক দেখবে সেই সেই মদ খেত রে, বলছে আল্লাহ কি পরিবর্তন দেখো মানুষ, আয় মশা করি, আসসালামু আলাইকুম ভাই তুই ভালো হয়ে গেছিস, আর আল্লাহ করে তাই ভালো হয়। তাহলে সম্মানের আসনে যাবে না, যাবে না? কিসের বাবার কথা চলে গেল? কোরআনের। জোরে বলেন কিসের? কোরআনের। আজকে থুতু বলছে, কালকে চুমো খাবে কেন? রেল কাঠ তৈরি হয়ে গেছে, এক জায়গায় যাবো বলে রেডি হয়ে গেছে। এখন কোরআন শরীফ রাখেনি, আর উপরে শুধু তৈরি করে নিয়েছে, তাতেই সম্মান বেড়ে গেছে। কোরআন শরীফে গেলে ও এবার সবসময় বুকে থাকবে, মানুষের বুকে থাকবে। আর রেল কাঠ যদি মাটি পড়ে যায় উপর থেকে, লোক পাগলা হয়ে যায়, হুজুর রেল কাঠ পড়ে গেছে কি করবো? তা হুজুর বলতে এক কাজ কর, ফকির 10 টাকা দিয়ে দেয়, কি করবি? যদি বলে হুজুর প্লাস্টিক গু, তা কি হবে? ড্রেনে ফেল দে, গু ধুয়ে যদি রেল কাট করে আনে সঙ্গে সঙ্গে সবাই চুমা দেবে। ওরে কমা দামি প্লাস্টিক তোর লাইফে চুমো দেইনি, তোর ড্রেনে ফেলে দেই, তোর থুতু ফেলি, তোর পায়খানা করি মানে সত্য কথা বিশ্বাস করুন, অনেক লোক এমন বেগড়া জায়গায় বাস করে, পায়খানা প্লাস্টিকে পায়খানা করে দূরে ছেলে ফেলে দেয়। কিন্তু ওই মাল যদি গুড়িয়ে ভালো করে ধুয়ে প্লাস্টিক গালাই কারখানায় নিয়ে রেল কাঠ তৈরি হয়ে যায়, তাহলে ও তো এবারে মাস্টার ডাক্তার চুমা দেবে না, দেবে না? তাহলে নোংরা জায়গায় যারা আছো, গাঁজাখোর, মদখোর, বেনামাজি, আল্লাহর নাফরমানি বান্দা যারা আছো, আল্লাহর কসম যদি কোরআনের সোহবতে চলে যাও, মাথায় টুপি দাও, দাড়ি রাখো, মসজিদে গিয়ে কোরআন শেখো, মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ো, সারা ভারতবর্ষের লোক সম্মান করবে, কাবায় গিয়ে কোরআন পড়বে, মসজিদে গিয়ে কোরআন পড়বে। মাঝে মাঝে ওই গাঁজাখোর 2 বছর ধরে কোরআন শরীফ শিখেছে, হঠাৎ করে একদিন বেউলাবাড়ি মসজিদে ইমাম সাহেব মাগরিবে নাই, বলবে বাবু নামাজ পড়াও। কেন? লোক জানে আগে গাঁজাখোর ছিল, কিন্তু মাদ্রাসায় পড়ে পড়ে ভালো কোরআন শরীফ শিখেছে, এখন নামাজেই পড়াবে, তখন ও ইমামতি করবে, মাঝে মাঝে মসজিদে আজান দেবে। কিন্তু যদি গাঁজাখোর থেকে যায়, মানুষ মসজিদের সামনে গেলে গালাগালি করবে, খানা বাড়ি গিয়ে যদি মুখি মারে, বাড়ি বলবে একটা বাড়ি মুখি মারবো, বলবে না? বলবে না? আর গাঁজাখোর যদি টুই মারে, মাদ্রাসায় পড়ে বা ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িওয়ালা যদি মুখি মারে, বাবু কি হচ্ছে বাড়িতে? এই বাড়িতে মিলাদ দিচ্ছে, দোয়াতে শরীক হয়েছে, আল্লাহ খেয়ে যাবো। কারণ পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? পরিবর্তন। এই রুমালটা আমি শিখনি, তার পা তলায় দিচ্ছি, আচ্ছা এই রুমাল পা দিয়ে ঘষছি, আমার গায়ের মধ্যে ঘিন ঘিন করছে কি? কিচ্ছু হচ্ছে? কিন্তু এইটা কাল সকালবেলা এখানে দড়ি বাঁধবো, সেলাই করবো, কোরআন ডাকার জুজদান হয়ে যাবে। আমি কেন? আমার বাপ আর পা দেবে?
পা দেবে, বরং চুমা দেবে। কারণ ওরে কমা দামি রোমাল, তোর লাইফে চুমা দেয়নি, তো চুমা দেওয়ার একটাই কারণ, তোর নসিব ভালো, তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে গেছে বলে এখন পাও দেব না, শিখনিও বুঝবো না, এখন তোর শুধু সুযোগ পেলে চুমা দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, তাই মাদ্রাসার যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, এদের পিছনে ডাক্তার, মাস্টার, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, রাজা, বাদশা, নেতা, লিডার, এই ভিখিরির বেটা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছে, বাড়ি মসজিদে খতম তারাবি পড়াচ্ছে। প্রফেসর, আইপিএস, লয়ার, উকিল, ব্যারিস্টার যারা যাবে, আল্লাহ পাকের বিধান হলো ওই ফকিরের বেটার পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। ও যখন বলবে হাঁটা, তখন হাঁটাতে হবে, যখন বলবে ওঠ, তখন উঠতে হবে। এর আগে যদি কিছু করিস তো জাহান্নামে যেতে হবে। ফকিরের বেটার এত সম্মান কেন? ওর ভিতরে আল্লাহর কোরআন রয়েছে বলে। জোরে বলো, আরো জোরে বলো। ফকিরের বেটার সম্মান বাড়ালো কে? আচ্ছা, কাবা শরীফে আমি তো কয়েকবার গিয়েছি, নামাজ পড়েছি, মদিনায় রমজান মাসে তারাই পড়েছি। তো কাবা শরীফের যিনি ইমাম, হাফেজ আব্দুর রহমান সুদাইস, কি নাম, 27-28 বছর 30 বছর তারাবি পড়াচ্ছে। সে লোকটা একটা হাফেজ সাহেব। পৃথিবীর সব দেশের রাজা, বাদশা, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস সব গিয়ে হাফেজ সাহেবের পিছনে কান ধরে চুকে দাঁড়িয়ে থাকে না? আর যদি বলে যে সামান্য একটা হাফেজ সাহেব, আমি শামের বাদশাহ, আমি সিরিয়ার বাদশাহ, আমি ইন্দোনেশিয়ার বাদশাহ, আমি নামাজ পড়াবো, সরে এসো হাফেজ সাহেব, সরে এসো, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে। কি হবে? সঙ্গে সঙ্গে ফাঁসি দেবে। দেখে ফাঁসি হবে। তুমি যত বড় বাহাদুর হও, কোরআন শরীফ যার কাছে থাকবে তার সম্মান পৃথিবী কিয়ামত পর্যন্ত 1 নম্বরে থাকবে। মসজিদের যে নামাজ পড়ায় একটা হাফেজ সাহেব, আপনার মাদ্রাসার ছেলে, ওর বাপ ভিক করে, ওর মা কলকাতা জিগির কাজ করে। এরম মানুষের বাচ্চা মাদ্রাসায় বেশি। বাপ মোট বয়, মা মরে গেছে, কি মা মরে গেছে, বাপ বেঁচে আছে, কি দুজনে কেউ নেই। এখন যখন মসজিদে নামাজ পড়াচ্ছে, আপনাদের এলাকার প্রধান, মাস্টার, 3টে উকিল আছে গ্রামে, 4টে আইপিএস আছে, সব কটা রমজান মাসের পিছনে কান ধরে দাঁড়াবে না? দাঁড়াবে। যদি বলে আমি আইপিএস, তুমি খাতম তারিখ পড়াও, হ্যাঁ পারবো না, তাহলে ওর পিছনে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সম্মানটা বেড়েছে কেন? কোরআন শরীফ ভিতরে আছে। আল্লাহর কসম, এই কোরআন শরীফ পড়বে আর শুধু জান্নাতের উচ্চ মাকামে চলে যাবে। জোরে বলুন, শুধু বলবো আল্লাহ কোরআন পড়ো, আল্লাহ বলবো কোরআন পড়ো, চলে যাও, চলে যাও, জান্নাতুল ফেরদাউসের শেষ মাকামে চলে যাও। সেই কোরআনটা আমাদের কাছে নবী রেখে গেছে। কোরআন শিখুন। এবারে কিছু বখিলের বংশ আছে, বখিলের বংশ, আল বখিল আদুবিল্লাহ, বখিল আল্লাহ চরম শত্রু। এই বখিল 15 টাকা খরচা হবে বলে কোরআন শরীফ শেখে না। কারণ এখন একটা কায়দা কিনে পড়া 15 টাকা খরচ, যে 15 টাকা খরচা হবে, সেই টাকা বিড়ি খাবো, কিন্তু কোরআন শরীফ শিখবো না। তা 15 টাকা যদি খরচা হয়, ফাউ দিচ্ছে, আমি দিচ্ছি ফাউ, আল্লাহর কসম আমি দেবো, নেবেন একটা করে নুরানি কায়দা দেবো, নেবেন ফ্রি। কেউ আছে, অনেক গরিব মানুষ আছে, যে হুজুর তো বক্তব্য দিচ্ছে, 15 টাকা পাবো কোথায়? আমি নবীর মেম্বারে বসে বলছি ফ্রি দেবো, নেবেন 15 টাকা করে দেবো, নেবেন। নুরানি কায়দা মাদ্রাসা একটা আছে, এখানটায় দেবে, তুমি দেবে তো নুরানি কায়দা ফ্রি দেবে? বলছে আমি দেবো। কে আসবে আসুক, কাল থেকে মাদ্রাসা ভর্তি হন। 1 মিনিট সময় দেবেন। কতক্ষণ? নবী বলেছেন, আমি বলছি। আল্লাহ রাসূল বলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আখায়ে নামদার তাজের মদিনা, আল্লাহ নবী জানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভালো করে বোঝার চেষ্টা করুন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কথা আমি বলছি না, নবী বলেছে। জোরে বলেন, নবী বলেছে। আর এই ক্যাসেট হচ্ছে দুনিয়ায় যাবে। আল্লাহর নবী বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে যত রকমের ডাক্তার, মাস্টার, উমুক তুমুক, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, এমএ, বিএ, যা কিছু আছে, যত শিক্ষা আছে, আমি নবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহর নবী পৃথিবীর ক নাম্বার শিক্ষক? জোরে বলে,
এক নাম্বার। সেই বিশ্ব নবী বলেন পৃথিবীর জমিনে ওরাই এক নাম্বার যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। আর তুমি ইংলিশ 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, উর্দু 1 ঘন্টা, তুমি বাংলা 1 ঘন্টা, তুমি যাই করো 1 ঘন্টা 2 ঘন্টা করে সব শিক্ষা শেখো। আর কোরআন শরীফ টিউশনি শিখবে 1 মিনিট, তোমার কি সময় নাই? তুমি কেমন মুসলমানের বাচ্চা? তোমার ছেলে এমএ করাও, বিএড করাও, ডাবল এমএ করাও, আইপিএস করাও, সব করাও, সমাজে শরিয়াতে কোরআনে হাদিসে কোন জায়গায় বাধা নাই। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট করে কোরআন শেখাও। ক মিনিট? 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি 24 ঘন্টায় 1 মিনিট কোরআন শেখে। তাহলে আপনার ছেলেটা আইপিএস হলো, উকিল হলো, জজ হলো, সঙ্গে কোরআন শরীফ শেখা থাকলো। আল্লাহর কসম, ওই আইপিএস, ওই উকিল, ওই জজ, ওই মাস্টার মা বাপে জানাজার ইমামতি করবে, হাফেজ মাওলানা হওয়া লাগবে না। এরপরে আইপিএস আরবে গিয়েছে, হঠাৎ দেখছে একটা বেড়াতে গিয়েছি মসজিদ ইমাম নাই, আইপিএস ইমামতি করবে। কেন? ওর বাম্মার জ্ঞান কমি ভালো ছিল, আল্লাহর হুকুম মানতো। তাই ছোট ছেলেটার ল পড়াতে পড়াতে ওর মাঝে মাঝে 1 মিনিট করে টিউশনি দিয়েছিল আরবি। তাই ওর আরবি জবান ভালো, লফজ ভালো, শব্দ ভালো। ওরা তিল কোরআন তার তিলা। আমার ছোট ছেলেটা আইপিএস হলে কি হবে? কোরআন পড়ে তার তিলের সাথে। এই জন্য বড় অফিসার, বড় পুলিশ অফিসার, বড় বিটিআর, বড় লয়ার, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি, তারা কোরআন শরীফ পড়ছে কারি সাহেবদের মতো। পুলিশ মাথায় পুলিশের টুপি আছে, পোশাক আছে, কোরআন শরীফ পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ আলেম ওলামা পাগল হয়ে যাচ্ছে, পুলিশ এরকম কোরআন শরীফ পড়ে। ও পুলিশের বাম্মা ভালো, ওই বিএড করানোর সাথে সাথে, অফিসার করানোর সাথে সাথে কোরআন শরীফ টিউশনি দিয়েছিল। তাই হঠাৎ করে আপনাদের এই বেউলাবাড়ি একটা হাই স্কুলে হেডমাস্টার আছে। এখন হেডমাস্টার দেখছে যে নামাজ পড়তে যাবে শুক্রবার, ও বাবা এসে দেখছে ইমাম নেই, আর খুতবা কে দেবে? পাগল হয়ে যাচ্ছে লোক। ইমাম সাহেব মা মরে গিয়ে চলে গেছে। এ বলছে ভাই, বলছে কি হবে? বলছে আব্দুলের বেটা আছে, বলছে না। সকিনার বাপ বলছে না। হ্যাঁ কি হবে? হাই স্কুলের হেডমাস্টার, মুসলমানের ছেলে, বলছে বাবারা চিন্তা করবেন না, আমি খুতবা দেবো। লোক হলো হেডমাস্টার খুতবা দেবে মানে কি? বলছে স্যার এই জুমার নামাজ পড়াতে। বলছে হ্যাঁ আমি জানি, আমি পড়াবো। লোক অবাক হয়ে গেল। উঠেছে হেডমাস্টার, ছোট জামা গায়ে, পায়জামা পরা, মাথায় টুপি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। যখন পড়ে খুতবা শেষ করলো, এলাকার লোক শুধু মজা করছে, স্যার আপনার বাপ কি মুফতি সাহেব? না। আপনি কি মুহাদ্দিস? বলবে না। আমি যখন ছোটবেলায় ক্লাস 9 পর্যন্ত পড়েছি আমাদের এলাকায়, ক্লাস 10 হাই স্কুলে ভর্তি করেছে, তারপর থেকে আমি আর কোরআন শরীফ পড়িনি। তো ক্লাস 9 পর্যন্ত বরাবর আমাদের ইমাম সাহেবের কাছে মক্তবে 2-10 মিনিট করে কোরআন শরীফ পড়তাম। বলছে আচ্ছা আল্লাহ সত্যি আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি সত্যি খুব ভালো, আল্লাহ আপনার বড় করুক। আমরা অবাক হয়ে গেছি। তাহলে মাস্টারের সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন। এই জন্য বাম্মার ভালো হওয়ার দরকার আছে না নাই? আমাদের অনেক মাওলানা, এই দেখেন ভালো করে কথা বলছেন, অনেক মাওলানা মাদ্রাসায় পড়ায় না, এরা মাওলানা টাইটেল পাস করেছে, মানে ডাবল এমএ কমপ্লিট করেছে, করে মাদ্রাসায় পড়াতে পড়াতে হঠাৎ করে স্কুলে চাকরি পেয়ে গেছে। কোথায় গো? মুর্শিদাবাদে। টাইটেল পাস মাওলানা। সেখানে জানে যে মাস্টার, কি জানে? মাস্টার হঠাৎ একদিন গিয়ে এক ছাত্রর বাড়ি খানা হচ্ছে, 2500 লোক। মাস্টার বলছে আচ্ছা আমি 10 মিনিট বয়ান করি। উঠে বাবা খুতবা পড়ছি, কেরাত পড়ছে, তো মুফতি সাহেব চাকরি পেয়েছে মুর্শিদাবাদ হাই স্কুলে। তো সারা এলাকার লোক অবাক হয়ে যাবে না? যাবে না? যে কি লোক, ভাই বাড়ি কোথায়? না ভাঙড় থানায়। পুরি সব বনাস। তারপরে এলাকায় খবর হয়ে গেল, যতবার মসজিদে যায় ইমাম সাহেব পার্টিতে সরে আসে, যে স্যার দাঁড়ান, স্যার এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর দুটো একটা স্যার আছে, স্যার নামাজ পড়ান, ধর বাবা কি আমার নামাজ পড়াতে মাথা খারাপ।
এই সম্মান বাড়লো না কমলো? সেই জন্য দুটো পায়ে ধরছি, কোরআন শরীফটা ভিতরে রাখেন সবাই। আব্বা মারা গেছে, শুধু কাঁদছে, ভুগড়ো আব্বা। তো লোক বলছে তুমি অতখানা কাঁদছো, তোর মাথার দ্বারে সরে ইয়াসিন পড়ো। হ্যাঁ যাই না, এরম ছেলে আসে না? না পেশাব করে পানি নেয়নি, আব্বার বিছানায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফেরেস্তারা বলছে মুখে চালা, মুখে চালা। কত ফেরেস্তা? 500 ফেরেস্তা। মার মুকুর বাড়ি, কারণ নাপাক নাপাক যখন বিছনা থাকবে তখন ফেরেস্তারা মারবে। ওই জন্য বেটাকে যখন নাপাক অবস্থায় দাঁড়িয়েছে আর বাপ শুধু ঝাড়া মারছে, আর তখন গ্রামের লোক বলছে হায় হায় হায়, ছেলের সঙ্গে এত সম্পর্ক, কিছু একটা বলবো বলে শুধু ঝাঁকাই দিচ্ছিল, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে বলে বাপ বলতে পারলো না। এ তখন বলছে হ্যাঁ, আমার সঙ্গে কিছু একটা বলে বলে আমি যেই গিয়ে পাটি দাঁড়িয়েছি শুধু ঝাড়া মারছে, তার মানে নাপাক তো, ফেরে তারা মাছ চালাচ্ছে, শুধু ঝাড়া মারছে। এবার এ বলছে ভাই এই আমার আব্বা আমার দিকে এরকম করছিল কেন? তোমার দিকে করেনি, তুমি নাপাক, তোমার জ্ঞান গম্ভীর কম, সেই জন্য শুধু ফেরেস্তারা মারছে। রডের বাড়ি 500 ফেরেস্তা জাহান্নামের আগুনে রডের বাড়ি মারছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি শোনেন, অনেক লোক 2-3 দিন ধরে মরে না, শুধু পায়খানা করছে, খিঁচছে, চোখ বেরিয়ে যাচ্ছে। আল্লাহর কসম, ভালো শিক্ষিত মাস্টার, ভালো হাজি সাহেব, ভালো মাওলানা, ভালো হাফেজ সাহেব, যোগ্য মসজিদে মুয়াজ্জিন কিংবা তাহাজ্জুদ গুজারি লোক গিয়ে দেখছে কাকা শুধু চমকে উঠছে আর ঝাড়া মারছে, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। এ তখন বললো যাই এই শোন, তোর আব্বার এই গোসল করাসনি কদিন? না স্যার 2 দিন গোসল করাইনি। তাড়াতাড়ি করে গোসল করা। গোসল করাতে গিয়ে দেখছে পাশায় এতটা পায়খানা, 3-4 দিনে পায়খানা শুকনো রয়েছে, পেশাব করে লুঙ্গি টুঙ্গি সব ভিজে। তাড়াতাড়ি করে গোসল করিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দিয়ে যেই বিছনা নেড়ে শুয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চান করতে হয় না, হয় না। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার মা মরুক, আপনার বাপ মরুক, সবসময় বিছনাটা চেক করবেন পাক আছে না। আমার বাপ পেশাব করেছে, পরিষ্কার করে দেবে। পায়খানা করেছে মা, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবে। দিলে কি হবে? আজরাইল সঙ্গে ফেরেশতাদের নিয়ে শান্তি পাবে, জান্নাতের ছবি আনবে, জান্নাতের ছবি দেখাবে। আর যদি নোংরা থাকে শুধু মাছ চালাবে। এই জন্য নাপাক লোক যেন আপনার বাপের বিছনায় না যায়, নাপাক মেয়ে যেন আপনার মায়ের বিছনায় না যায়। অনেক মেয়ে আছে নাপাকি হালতে আপনার মায়ের মাথার ধারে বসে শুধু মাথা হাত বুলে চবু, চিনতে পারছি, শুধু ঝাড়া মারছে, মানে এ তো নাপাক, শুধু ঝাড়া মারছে। তখন বলছে দেখ আমার সঙ্গে সম্পর্ক দেখ, তুই এতক্ষণ বসে আসছিস নড়েছে বাবু, কি বলবি বল, কি বলবি বল, শুধু ঝাড়া মারছে, মানে এ তো নাপাক, তারা মাছ চালাচ্ছে। সেই জন্য আপনাদেরকে একটা কথা বলি যে মাইকে হাঁকবেন না যে যারা নাপাক আছো আমার মায়ের বিছনা আসবে না, মায়েরা বলবেন না, বলবেন যারা আমার মাকে দেখতে আসছেন অনুগ্রহ করে শোনেন, অজু করে আসবেন, কারণ এখানে আল্লাহর ফেরেশতারা আছে, কলমা পড়তে পড়তে আসবেন। তখনও মেয়েটা বুঝে নেবে যে আমার অজু হবে না, আর কিছু হবে না, সুতরাং আমার যাওয়ার দরকার নেই, পালাই। দূর থেকে থেকে হয়তো চলে গেল, কিন্তু বহু লোক পেশাব করে পানি লাইনি, কাকার সঙ্গে বিরাট সম্পর্ক ছিল, সদা আসছে, এসে মাথার ধারে বসে 20 মিনিট বসে শুধু হাত বুলুচ্ছে, আর শুধু কাকা ঝাড়া মারছে, বলতে পারছে না যে সরা। আল্লাহ আমাদের পাক অবস্থায় ওই জায়গা যাবার মতো তৌফিক দান, বলেন আমিন। তাহলে সম্মান বাড়ে কার সঙ্গে চললে, কার সহবত নিলে? কোরআনের সহবত নিলে। কোরআন পৃথিবীর ক নাম্বার কিতাব? 1 নাম্বার। যারা কোরআন পড়ে এরা আমল ইবাদতে পাওয়ারে ক নাম্বার? 1 নাম্বার। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন চাঁদা তোলার ভয় করবেন না। অনেক লোক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ হয়ে গেলি, খুব বুদ্ধিমান লোক যারা হয় তারা বুঝতে পারে যে এই গাছ চাঁদা তুলবে, আশা আছে চলে যায়। আল্লাহর কসম চাঁদা আল্লাহ তুলতে বলেছে, এটা কোরআন শরীফ। আর নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে। তো আপনাদের এই 10 টাকা করে চাঁদা, 20 টাকা, 50 টাকা, কি বিল্ডিংটা শুধু দেখেন। গ্রামের ফসল হেফজ করেছিস কোথায় রে? ঈশ্বরীপুর মাদ্রাসায়। এরা যতদিন বাঁচবে ততদিন ঈশ্বরীপুর বলবে না আমেরিকার কথা বলবে। এই ছেলেটা বুড়ো হয়ে গেছে হাফেজ হয়ে, 2,500 ছেলের হাফেজ করেছে, করে যে পাগড়ি পেয়েছে আজকে করিয়ে, এবারে বুড়ো হয়ে গেছে, কি বলছে আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাল বায়ান শামসুল কমারুল বান, তা বলতে শামসুল নাই আর শামসুল কমর বি হুসবান। বুড়ো হয়ে গেছে, তার লোক বলছে এই বুড়োর ইরাত খুবরে, বলছে বাবু তুই কোথায় পড়েছো? ঈশ্বরীপুর চিনিস, ভাঙর থানা, সেখানটা পড়ে বুড়ো হয়ে গেছে। ও যদি মৃত্যু না হবে তুই ঈশ্বরীপুর বলবি, যার দিন মৃত্যু হবে কথা বলবে
ঈশ্বরপুর 2500 ছেলে ঈশ্বরপুর হাফিজ সাহেবের কাছে হাফেজ হয়েছে। তা বলছে কোথায় হাফেজ হয়েছিস? বলছে অমুক হাফেজের কাছে। বলছে বিরাট হাফেজ। তা বলছে পড়েছিল কোথায়? সব ছাত্র বলবে ঈশ্বরপুর। সব ছাত্র কি বলবে? ঈশ্বরপুর। ঈশ্বরপুরটা পুরো পৃথিবী পৌঁছে যাক, আপনারা চান না? চান তো? তাহলে 2000 টাকা দেন, পালাবেন কেন? 2000 টাকা দেন, 10,000 টাকা বলবো না, 20,000 বলবো না? হোস্টেল চলে, মাদ্রাসার হোস্টেল চলে, আপনাদের টাকায় বিল্ডিং হয়েছে, প্লাস্টার হবে, পুট্টি হবে, প্যারিস হবে, আল্লাহ চায় একদিন তোলায় মার্বেল হয়ে যাবে। 2000 টাকা পালাবো কেন? 1 বছর ধরে 2000 টাকা দেবে? হ্যাঁ, এই জলসা চলবে, তাই জলসার জন্য দেবে। মাদ্রাসা থাক, 1 বছর ধরে দেবে, জলসাটা চালাবে, মাদ্রাসা আল্লাহ আল্লাহ চালাবে আপনাদের দোয়ায়। 10 টাকা 20 টাকা দানে 2 মুঠো চালি, 1 মুঠো চালি মাদ্রাসা চলছে। এই জলসায় 1 বছর পরে 2000 টাকা একজন কে দেবেন বলেন? কোরআনের জলসা। হ্যাঁ বাপজি দেবে, লিখে নাও। 5000 টাকা বলবেন না, ক্ষতি হবে, জমি জায়গা বিক্রি করতে হবে। 2000 টাকা বলবেন। আমার আকবর বাবু, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আমার আকবর বাবুর ময়মুরবি জান্নাতি, বলেন আমিন। তার ময়মুরবি জান্নাতি, বলো আমিন। আকবর আলী বাড়ি করিমপুর, মানে কোথায়? নদিয়া? ও হোমরা করিমপুর। আচ্ছা আল্লাহ, না না, ওই নদিয়া করিমপুর আছে। আমার ভাই 2 নম্বরে একজন 2000 টাকা সিরেফ 10টা লোকের কাছে আমি দাবি করব, কারণ আল্লাহ 10টা টিকিট পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সেটা জান্নাতের টিকিট। তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। 10টা লোক 2টো করে 1000 টাকা দেবে। কবে? সামনে বছর। 2 নম্বরে একজন আছে, কোরআন শুনেছি, রাসূলুল্লাহর হাদিস শুনেছি, আব্বা মা কবরে গেছে কোরআনের কারখানার জন্য, কোরআনের মাহফিলে, সামনে আসর মাহফিল হবে, সেজন্য 2000 টাকা 1 বছর পরে। 2 নম্বরে কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে বলে? হাত তুলে দেখেন। 2000 টাকা 1 বছর পরে দেবেন। তাড়াতাড়ি হাত তুলে দোয়া করুন। 12টা বাজতে 9 মিনিট বাকি আছে, শুধু 10টা। বাবুর আব্বা মা সব বেঁচে আছে? দুজনে কেউ নেই? আর একজন জোড়া হবেন। বাবুর আব্বা মা নাই, আপনার আব্বা মা নাই, একটু দোয়া করবো আমি। ওই বাবু হাত তুলেছে, কি নাম দেখো তো? জাহান আলী মোল্লা। আব্বা মা আছে? আব্বা মা মরে গরিব না? প্রথম 2000 টাকা। আল্লাহু আমিন। সবাই হাত তুলে। আল্লাহ আকবার আলী আর জাহান আলী, আল্লাহ দুজনার আব্বা নাই মা নাই, আমি গুনাহগার, আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আল্লাহ এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। কোরআনের কারখানার মাহফিলে বসে, রাসূলুল্লাহর বাড়ির জলসায় বসে আব্বা মায়ের জন্য দান করে দোয়া করবে, আয় আল্লাহ এই সোনার মানিক দুটোর আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আমার আকবর আলী, জাহান আলী, আয় আল্লাহ জনম দুঃখী মাকে হারিয়েছে, জনমদাতা পিতাকে হারিয়ে কাঙালের মতো ভিক্ষুকের মতো দোকানা হাত উত্তোলন করেছে। যোগ্য বেটা রেখে গেছে বলে, যোগ্য সন্তান রেখে গেছে বলে, আল্লাহ কবুল করুন, কবুল করুন, আমিন 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 আমিন। আল্লাহ করি দাবি, মৃত্যুর আগে একবার আমার সোনার নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে বলেন না, নারে তাকবীর। আছেন কোন আব্বা হারা সন্তান, আছেন কোন মা হারা সন্তান, আপনার আব্বা আপনার জমি দিয়ে যায়নি, তবে জন্ম দিয়ে গেছে আর ভিটে বাড়ি একটুখানি রেখে গেছে। 2001 বছর পরে
তিন নম্বরে আছেন একজন আল্লাহর জান্নাতি বান্দা। 3 নম্বরে 5000 টাকা বলবো না, 3000 টাকা বলবো না, 2000 2000 2000 আছে। আর একটা জান্নাতি যুবক, আব্বা নাই মা নাই, মোটরসাইকেল চালান। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যেটা আগে হতো না এখন বর্তমানে সেটা শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত আর যুদ্ধের নমুনা। কিয়ামতের আলামত আর যুদ্ধের নমুনা। মানুষের কাছে কোরআন হাদিস বলে টাকা চাইলে মানুষ কেন চুপ করে বসে থাকে? কিছু বোঝা যাচ্ছে না। ও কলিজার টুকরারা, 1 বছর পরে দেবে 2000 টাকা। 3 নম্বরে আর একজন আমার ভাই দেবে, আল্লাহর জান্নাতি মোমেন ভাই, আল্লাহর জান্নাতি আমার আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস পাত্রপুকুর, মানে আল্লাহ গো আমার আব্দুল কুদ্দুস, আল্লাহ আপনার নামে নাম কুদ্দুস। যারা এই কুদ্দুস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ এদের জাহান্নামে দেবে, এদের কপালে আগুন লাগবে, এদের ঠিকানা মরবে আর সোজা জাহান্নাম। এই কুদ্দুস নামটা নিয়ে বর্তমানে কিছু মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। একটা কাঠবিড়ালি তার মুখে ঠিক কায়দা করে মোবাইলে ছেড়েছে, সে কুদ্দুস বলছে। আপনারা দেখেছেন না? দেখেন মোবাইলে কুদ্দুস বলছে, কাঠবিড়ালি কুদ্দুস বলছে। হ্যাঁ, আর একটা ছাগল সে বলছে কত বড় ইমানলোটা কাজ, মুখ্য মুসলমান। কেন কোরআন শরীফ শিখতে বললাম? এটা বোঝে না, সে শুনছে আর মজা করছে, সে টাকা পাচ্ছে। এই কুদ্দুস কার নাম? জোরে বলো। যারা মুখ্য মুসলমানের ঘরে জন্ম, এরা বোঝে না। কাঠবিড়ালি বলছে কুদ্দুস, আর ছাগল বলছে এই শুনছে আর কি মজা করছে। মুখ্য নারী ছেলের হাতে দিল, কুদ্দুস বলছে কাঠবিড়ালি, আর ছাগল বলছে আর মুখ্য নারী ছেলে দিয়েছে, ছেলে ওইটা 8 ঘন্টা ধরে শুনছে, আর ছেলে শিখছে কুদ্দুস বলতে হবে। এই দৃশ্য আল্লাহ দেখছে না? দেখে না? যে আমার নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ, এর ব্যবস্থা করব। কুদ্দুস বলবেন না, আব্দুল কুদ্দুস। কি কুদ্দুস? আব্দুল কুদ্দুস। কুদ্দুস কার নাম? ইয়া কুদ্দুস কার নাম? আল্লাহর নাম কুদ্দুস। আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুর রহমান, এই নাম কার? আমার আব্দুল কুদ্দুস ভাই। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ মৃত্যুর আগে হজ করাবেন, সবাই একটু আমিন বলেন। আরে টাকা দিতে হবে না, আমিন বলেন। যে আমিন বলবে না আল্লাহর বিচার করবে। জোরে আমিন বলেন। আমার আব্দুল কুদ্দুস মৃত্যুর আগে মদিনায় যাবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বিশ্ব নবীর ঘরের জলসায় বসে নবী প্রেমে পাগল হয়ে 2000 টাকা বলেছে, আল্লাহ হজ না করায় মউত দেবেন না। আমিন বলেন। সবাই আমিন বলো, জোরে বলো আমিন। নারে তাকবীর। 4 নম্বরে একটা 2000 টাকা আমি জান্নাতি মানুষদের কাছে, মোমেনদের কাছে চেয়েছি 10 জন, সবে হয়েছে 3 জন। 4 নম্বরে আরেকজন 2000 টাকা, 5000 বলিনি, 6000 বলিনি, 3000 বলিনি। কিয়ামতের আলামত মানুষ সব জানে, সব বোঝে। কোরআন শরীফে বলা আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কসম, আল্লাহ পাকের কথা হলো, বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোর দেব 10 টাকা। 10,000 টাকা দিলে 1 লাখ, আমি আল্লাহ পাক 20,000 টাকা দিলে 2 লাখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর মোহাম্মদ লস্কর 2000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় নূর মোহাম্মদ লস্কর বলেন জিন্দাবাদ। তার মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীর। 4 জন কমপ্লিট না? 5 নম্বরে একটা কলিজার টুকরা মোমেন আছেন,
যে আল্লাহ আপনার খুশি করার জন্য আমি দিচ্ছি, আমার রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচাবেন, আমার বাড়ির মুসিবত থেকে বাঁচাবেন আল্লাহ, এই নিয়েতে দিচ্ছি আমি যেন মৃত্যুর আগে হজ করতে পারি। আছেন 5 নম্বরে একটা আমার বাপজি দেবে, কি নাম? দাউদ আলী লস্কর, আল্লাহ নবীর নামে নাম কিতাবে লেখা আছে। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর তুমি জান্নাতীদের সূরা মুলক শোনাও। কি শোনাবে? সূরা মুলক। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর গলায় এত সুর দিয়েছিল, মাছেরা সাগর থেকে উঠে আসতো খালে, দাউদ নবীর গলায় এত সুর দিয়েছিল, পাখিরা ঝাঁকে ঝাঁকে দাঁড়িয়ে যেতেন দাউদ নবীর গলার আওয়াজে। তাই দাউদ পয়গম্বরের নামে নাম আল্লাহ কবুল করে নিয়ে মৃত্যুর আগে একবার নবী রওজা দেখাবেন। আল্লাহ গো শয়নে স্বপনে আমার বাপজি দাউদের আল্লাহ একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া দেন, বলেন আমিন। আমার বাপজি দাউদ নবীর চাঁদ মুখ দেখবে, বলুন আমিন। আল্লাহ এতগুলো লোক আমিন বলছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ চাঁদ মুখ যদি দেখতে পায়, নবী বলেছে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার কমপ্লিট। 6 নম্বরে একটা জান্নাতি যুবক এই দুনিয়া ছেড়ে দিতে হবে। আজকের এই অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ওই আপনার কিনা ঝড়োর মোড়ে একটা রোগীর ছবি দেখাচ্ছিলেন ডাক্তার, হায় হায় লিয়াকত মোল্লা, এই দেখেন ছবি দেখাচ্ছিলেন আমাদের ডাক্তার নূর ইসলাম ডাক্তার, চেনেন? ছবি দেখাচ্ছিলেন, মাথার খুলি পুরো তুলে দিয়েছে আর মাথার যে ডালাটা নিয়ে পেটের ভিতর ঢুকিয়ে রেখেছে, এখন মাথার খুলি আলগা। এই দৃশ্য দেখে ভাবছিলাম যে আল্লাহ, হ্যাঁ ওই ডাক্তারখানায় একটা রুগী এসছে, অ্যাক্সিডেন্ট রুগী। তো দেখে আমি ভাবছি যে আল্লাহ, বাচ্চারা কেন মোটরসাইকেল এত জোরে চালায়? বাবা ভাবছেন মাথার খুলি তুলে পেটের ভিতর ঢুকিয়ে সেলাই করে রেখে দিয়ে ওপর পরে বার করে দেবে, জুড়বে। খুলি আলগা, আইসিইউ রুমে শুয়ে আছে, খুলি নেই, পুরো মাথা ফাঁকা। এদের এত করে বলি যে তোরা মোটরসাইকেল আস্তে চালা, এরা আজরাইলের টপকে দেবার চিন্তা করে। আজরাইল পিছন তেড়ে আসছে, বলছে ধরতে পারি জীবনে কেন, কি দরকার? তোমার বাপ কি প্লেনের টিকিট কেটে রেখেছে? প্লেন মিস হয়ে যাবে 10,000 টাকা লস হবে। আমি বেঁচে থাকলে আবার পরে ইনকাম করে ফের বাপের টিকিট কাটবো প্লেনের। তুই আর ধরে যাচ্ছি কেন? আমরা 4 চাকা নিয়ে আসি, গাড়ির সামনে এরকম করে কাটাচ্ছে, মনে হচ্ছে গাড়ির চাকার মধ্যে ঢুকে গেছে। আর সোজা রাস্তা যদি পায় সোজা যাবেন, একবার এপারে একবার এপারে। মোটরসাইকেল ভাবছি যেরকম করছি কেন, মন নেই তুই সোজা সব। বুঝবে সেই দিন, মরে যাবে যেদিন, কবরে আযাব কি হয়। আর এ ছেলে বুঝবে ওই দিন, যেদিন হাত পা গুঁড়ো হয়ে যাবে, দাঁত ফাত অন্য জায়গায় চলে যাবে, যন্ত্রণা, ভাঙার যন্ত্রণা কি হয়। আর তার কাজ কাম করে খেতে পারবি জীবন ভর, পঙ্গু হয়ে থাকবে। পঙ্গু বাবা, তাহলে তোর বয়স কত? 23 বছর। তা তুই আর বলো কি করে? হ্যাঁ, এই কথা ঠিক বলছেন, ভুল বলছেন? তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ। তুমি একটা বাপের একটা ছেলে, তোমার বাপের 7-8 বিঘা জমি, তুমি সব বিয়ে করলে, ফুটফুট একটা সন্তান হয়েছে, তোমার জীবনের কোনো মূল্য নেই। এই তোমার জীবনের মূল্য নেই। ছেলেরা যখন মোটরসাইকেলে বেরিয়ে যাচ্ছে, বাম্মার বুক শুকিয়ে যাচ্ছে, আল্লাহ তুই ওটা দেখো, খুব হুড্রো। বলতে খবর আসছে 20 মিনিট পরে, হ্যালো, ছেলের ফোন করে, হ্যালো কে? না ফোনটা কার? আমার ছেলের ফোন তো বাবু। তুমি কে? না আমি এই ব্রিজ, ক্যানিং ব্রিজ থেকে বলছি। কি হয়েছে? বলছি এই ছেলেটা মারা গেছে, পোস্টারে ধাক্কা মেরে মারা গেছে, ফোনটা নিয়ে ফোন করলাম। হ্যাঁ বলে ছুট, ইঞ্জিন ভ্যান। এরকম হচ্ছে না, হয় না?
আমি সবার মোবাইলে দুটো করে পাই ধরি যে তোরা একটু গাড়ি আসতে চালা, সে হিন্দু হোস, খ্রিস্টান হোস, মুসলমান হোস, তোরা তো মানুষ, তোর বাম্মার কলজে ফেটে যাবে না? যাবে না? আপনি একটুখানি গিয়ে নার্সিংহোমের সামনে দেখেন, প্রত্যেকটা নার্সিংহোমের কাছে যান, কি অবস্থা। এই যে ছেলেটা দেখালো তার মাজা আবার ভাঙা, মাজা ভাঙা, ডাক্তার আমার দেখাচ্ছিল যে দেখো, আর ওই ভাঙার ভিতরে একবার আবার ঢুকিয়েছে কার হাঁটু 4টে, এ হাঁটু 3টে, কার এই মাথার খুলি কিন্তু ফেটে পুরো সেলাই করা, কার গালে একটাও দাঁত নেই। আমি একজন জিজ্ঞেস করছি ভাই কি হয়েছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট। ইস, আমাদের সোনাখালী দুই স্বামী স্ত্রী আসছিল কলকাতায়, বড় বিল্ডিং তৈরি করে ছায় হয় বাজারের উপরে থাকতেন। ক্যাসেট সোনাখালী যে সব লোক শুনছে না শোনে না? কালকে যাবে না? যাবে কালকের এইগুলো যাবে না? যদি এই দিকে চলে যাবে, ভাঙড়ের দিকে চলে যাবেন, ওই দিকে যাবে, যাবে তো? দুই স্বামী স্ত্রী এক বাইকে যাচ্ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বিল্ডিং তৈরি করেছে, আল্লাহ তাদের জান্নাত দিক। তো সেখান থেকে বাড়ি আসার সময় আমাদের সোনাখালীর আগে, একটু আগে স্পটে একটা পোস্টারে ধাক্কা মারলো, স্ত্রীটা সঙ্গে সঙ্গে মারা গেল, জোয়ান মেয়ে মারা গেল, আর ছেলেটার মাথা খুলি ফুলি সে উড়িয়ে, হাত পা কুচে এখনো হসপিটালে ভর্তি। বলেন সংসারে কেউ নেই, দুই স্বামী স্ত্রী, কত কষ্ট করে তারা ঘর বাড়ি তৈরি করেছে, ব্যবসা বড় করেছে, বাজারে বিরাট দোকান। আমি সবার দুটো ভাই হিসাবে দুটো পায়ে ধরে বলছি যুবকদের, মোটর সাইকেল আস্তে আস্তে যাও। আর বেশি হচ্ছে একটাই কারণ, যেটা আমার অভিজ্ঞতা, সেটা কি, এই কথা শুনে নাও, সেটা কি, এই মুরব্বীদের বদদোয়ায়, লোকের অভিশাপ। যদি বলেন কেন, আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, এ উড়িয়ে আসছে, জোর পরে মসজিদে বেরিয়েছেন, উড়িয়ে আসে, আপনি বুড়ো মানুষ, সেট করে আপনার পাত ধারে ব্রেক মেরে কেটিলেছে, আপনি তখন বলছেন যে এখনো বেঁচে আছে। হ্যাঁ, ভালো করে বুঝবেন যে এখনো বেঁচে আছে। রসুল বলেছে দাওয়াতুল মাজলুম, ওই বুড়ো লোকের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। তুমি বাজার বাজার কেলি পাচ্ছ কেন? বুড়ো কাছে গিয়ে আবার বুড়ো বলছে বুড়ো বলছে খোদা ওই হাত যেন ভেঙে যায়। অসহায় মানুষ, মাতৃবাড়ির গায়ে বললেই 20 মিনিট পরে শুনছে অমুক জায়গায় কালীতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছে সেই ছেলেটার হাতে কিন্তু 4টে ভেঙে গেছে, এখানটা ভেঙেছে, এখানে ভেঙেছে, এখানে ভেঙেছে। 1 সপ্তাহ পরে বাজারে এসে এরকম। বুড়ো বলছে অত কি আছে, হাত কুচে গেছে। বুড়ো মনে মনে ভাবছে যে আমি বদদোয়া দিই, যদি বুঝতে পারে তাহলে আমার ধরে নেবে। বলছে আল্লাহ তোর ভালো করুক, বাপ কুচে গেছে। মানুষের বদদোয়া খুব ভালো না খারাপ? জোরে বলে। বিরাট ডেঞ্জারাস, মানুষ পৃথিবীর 1 নাম্বার। দাঁড়াও না, আমি তো আসি, আমি যাবো কোথায়, আমি তো আসি, কথা হচ্ছে না? সেই জন্য বিশ্বাস করুন, অনেক মুরব্বী বা অনেক লোক এই বাইক চালকদের বদদোয়া করে, করে না? করে না? যে এখন বেঁচে আছে, আল্লাহ পড়ে না? আমার যুবক, তোমরা মানুষের কাছে দোয়া লো। কিরকম দোয়া? একটা বুড়ো হেঁটে যাচ্ছে, কাকা কোথায় যাবেন? না বাবা এটুখানে আমি ওই ওই যে সামনে ভাবেনহাট আছে, ভাবেনহাট, ওখানে যাবো। বসো বাপ, বসো, দোয়া করবে। কথা বলছে, দোয়া করবে। বুড়ো ও যতদিন বাঁচবে ওর মনে উল্লি কলজে ভিতরে দোয়া করা হয়েছে। আল্লাহ কি লোক আছে। কাকা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে চুকি দিচ্ছে, সে বুড়ো ফেটাতে পড়ে তার চুকি দিচ্ছে। আমার কলেজার টুকরা, বুড়ো দেখতে পেলে তুলে নেবে, বুড়ি দেখতে পেলে তুলে নেবে। নবী বুড়ো বুড়ির পোল্লা পান্ডি মাথা করে নিত, নবী বুড়ো বুড়ির পোল্লা পান্ডি মাথা করে নিত। আর সে তো মাথায় উঠবে না, সে বুড়ি তা কি হচ্ছে, সাইকেল নেবো, মোটর সাইকেল নেবো, তো কি না বুড়ি নেবো, তো তুমি কি নেবে? বুড়ি লিলি না, বুড়ি হোক আর বুড়ো হোক, বুড়ি লিলি সব হবে না? হবে না? বুড়ো লিলে সব হবে না? হবে না? দোয়া, ওরা দোয়া দেবে, টাকা দিতে পারবে, দোয়া দেবে। যে যেই আপনি বলবেন যে বাবা লাভো বাপ, এই তো ভাবে না, বলছে তোর বাড়ি কোথায়? আমার বাড়ি সেই এতে পয়নার চড়ে। আচ্ছা, আল্লাহ তোর ভালো করুক বাপ, দোয়া কর, চা খাবি বাপ? পয়সা কিন্তু বুড়ো খাইনি, তাও বলছে চা খাবি বাপ আয়। বলছে না, আমার যে দোয়া করো, ওই যে দোয়া হাজার হাজার মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। শুধু বুড়ো বলবে যে আল্লাহ এর বিপদ আবার দিও না, এর ভালো করে দাও। যে বিপদ সামনে ছিল 3 দিন পরে অ্যাক্সিডেন্ট হবে, সেই বিপদ আল্লাহ কাটিয়ে দিল বুড়ো দোয়া।
একটা বুড়ো 20 কিলো চাল ধরেছে সেই কন্ট্রোল থেকে, ধরে রোদে চুপ করে বসে হেঁপে গেছে, আর মাথায় তুলতে পারে না, লেয়াত পারে না। 20 মিনিট দম নিয়ে ছেলেদের ডাকতে, বাপ দাঁড়া দাঁড়া বোঝাটা তুলে দে। আমি বোঝা তোলার জন্য দেখে নেইছি, এরম লোক আসে না, না তোর বাপের ডেকে বোঝা তোল। বুড়ো বলছে যা, আল্লাহ তোর বিচার করবে যা। সেই জন্য আমার বাপ বলিস মানুষের বদদোয়া লোবো না, পারলে কি লোবো, পারলে দোয়া লোবো, বদদোয়া লোবো না। আমার কলিজার টুকরা ভাই, তাই কজন হলো? লিয়াকাত মোল্লা 6 জন আর 4টে। আল্লাহ 4টে জান্নাতীকে এর ভিতর থেকে বেছে নেন, বলেন আমিন। আল্লাহ 4টে জান্নাতীকে বেছে নেন, বলেন আমিন। 7 নম্বরে একটা, 10টা জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। 7 নম্বরে একটা আমার ওই বাপ ইনসান বাবু, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমার ইনসান বাবুর নবীর চাঁদ মুখ যতদিন না দেখবে মৃত্যু দেবেন না, আমিন বলেন। আপনারা দোয়া দেন না ইনসান বাবু দেখুক, অত হিংসা করছেন কেন? ইনসান বাবু যতদিন না নবীর মুখ দেখবে আল্লাহ মৃত্যু দেবেন না, আমিন বলেন। আমিন বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখো বাপজি বলছে যে আমি 2 বার ওমরায় গেছি, সামনে বার ফরজ করব, 2000 টাকা দিচ্ছি, আমি ফের ফরজে মদিনায় যাব। নবীর পাগল যারা হয় না তাদের আল্লাহ বারবার মদিনায় ডাকে। আর লোক কেন 2-3 বার হজ করে সেই লোক বোঝাতে পারবে না। যে বলছে 2-3 বার হজ করো কেন, সে যদি কোনোদিন মদিনা মক্কায় যায় সে বুঝতে পারবে যে কেন লোক বারবার মদিনায় যায়। তারা মদিনায় যায়, তারা নবীর প্রেমে পাগল হয়ে যায়। বাম্মা মরে গেলে যেরকম কাঁদে, রসুলের রওজা ছেড়ে চলে আসার সময় তার ডবল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে। বাসের মতো শুধু কান্নার রোল, সবুজ গম্বুজ দেখা যায় না, ওই যে দেখা যাচ্ছে, ওই ছেড়ে গেলাম, ওই ছেড়ে গেলাম, ওই গম্বুজ দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কি জীবনে আরব সাগর পাড়ি দিতে পারবো? আল্লাহ আর একবার যেন আসতে পারি। কি বোঝাবো বব্বরদের, কি বোঝাবো? কাকা তুমি 2 বার যাচ্ছ কেন? তুই একবার যা বুঝতে পারবি কেন কাকা 2 বার যাচ্ছে, যা। তোর কি বোঝাবো আমি? তুই যদি রসুলের আশিক হতিস, নবীর পাগল হতিস, তাহলে তোর মুখ দিয়ে এই কথা ভারত না। এই জন্য বহু লোক জমি জায়গা বিক্রি করে হজে যায়, আমার কিচ্ছু নেই, আমি আমার নবীর কাছে যাবো, সেখানে জান্নাত। আল্লাহর কসম, আল্লাহ জান্নাত রয়েছে মদিনায়, রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ জান্নাত একটা মদিনায় আছে, সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলে। বাপজি বলছে আমি 2 বার গিয়েছি ওমরায়, এবারে যাব ফরজ হজে, দোয়া করবেন। ক নাম্বার হলো? 8। আর 2টো জান্নাতি আছে কারোর নসিবে? 10টা টিকিটের 8 জন হয়ে গেছে, আর 2 জন। 9 নম্বরে একটা জান্নাতি বলেন শুধু আমার একটা আশা, আমার এই ভাই দেবে। 9 আল্লাহ কি দোয়া করব? হাফিজুল লস্কর আমার ভাই, জুলফিকার লস্কর, আল্লাহ 2000 টাকা দিলেন 9 নম্বরে। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাচ্ছি আমার ভাইয়ের মৃত্যুর আগে শুধু একবার মদিনা দেখাবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমিন বলেন। কোথায় টাকা পাবে? কোথায় টাকা আল্লাহ দেবে? বাবা যদি সন্তানের ভালোবাসে যতটা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ তার বান্দার ভালোবাসে। আল্লাহ আমার ভাই টাকা দিয়ে খুব তাড়াতাড়ি মদিনা দেখান, বলেন আমিন। একটু সবাই বলো আমিন। টাকা তো কারো কাছে চাইবে না, আপনারা আমিন বলেন, বেরিয়ে যাক, জোরে বলেন আমিন। আমার আমির আলী ভাই 10 নম্বরে বলছে হুজুর আমার বাচ্চারা 3 ভাই মারা গেছে, এইবার একটু দোয়া করতে হবে, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। বাবা আল্লাহ আমার ভাই আমির হোসেন বলছে হুজুর আমার বাপ চাচারা 3 জন নাই, আমি আমির আমার দিকে তাকিয়ে আছি, হায় আল্লাহ এমন সোনার মানিক কটা বাপ চাচারা রেখে যাবে, তাদের কথা মনে উঠছে, কবরে কেমন আছে জানি না। আল্লাহ সোনা মানিকের দান কবুল করে, হায় আল্লাহ মই মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করুন, অন্ধকারময় কবর রোশনীতে ভরুন,
সকলে জোরে বলুন আমিন। আল্লাহ আমার ভাই আমির আলী মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। আর একটা আছে, এই যে বাবু আসছে, আল্লাহ কবুল করেন। তোমার নাম দেখে, সোনার মানিক দেখো, লেখাপড়ায় গুণ দেখো, পুরো হাদিসটা ফলো করেছে। আল্লাহর কসম, রসুল বলেছে যে দান করে তার বালা আল্লাহ দূর করে। বাবু বলছে আমি আর্মি চাকরি করি, অনেক দূরে থাকি, আমি 3000 টাকা দেব, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমার যেন ভালো রাখে, আমি যেন ভালো থাকি। আর আমি কোরআন শরীফ শিখছি, দুপারা হাফেজ হয়ে গেছি, আর আমি যেন কোরআন শরীফ শিখতে শিখতে আল্লাহ যেন আমার পুরো কোরআনটা মুখস্থ করার তৌফিক দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু আগে বলছিলাম না, আর্মি, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, বড় বড় মানে যারা মিলিটারি চাকরি করে, বিএসএফ এ চাকরি করে, এরা এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আমি শুনে অবাক হয়ে যাই যে কি আজকের এই যে ছেলেটা আর্মি চাকরি করে, এখন দুপারে হেফজ করে জবানি করে, যেখানে যেখানে নামাজ পড়াবে, পড়াবে না পড়াবে না, এই যে শার্ট গায়ে আর টুপি পকেটে থাকে, মাঝে মাঝে মাথায়, যখন নিয়ামতি করতে দাঁড়াবে, লোক শুনে দোয়া করার পরে বলবে বাবু তোমার বাড়ি কোথায়? বলবে আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়, ভাঙড় থানায় বাড়ি। বলছে বাবু এত সুন্দর কোরআন পড়ো? বলে হ্যাঁ, আল্লাহ পড়ায়, আমি কি আর পড়বো, আল্লাহ পড়ায়। সবাই সেদিন থেকে সম্মান দেবে না দেবে না? যে ছেলে পাঞ্জাবি গায়ে না থাকলে কি হবে, এর জিনিস আলাদা। আর তুমি এক জোড়া জামা গায়ে দিয়ে হজ করে এলে কোরআন শরীফ পড়তে পার না? তো হজে যাওয়ার আগে কোরআন শেখার দরকার আছে না নাই? নবী বলেছে যারা হজে এসে কোরআন পড়ে আমার রওজার কাছে, আল্লাহর কসম নবী বলছে আমি নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ভাই ফারুক, আয় আল্লাহ আপনি তো বলেছেন ইন্নামাল, আল্লাহর নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আপনি তো বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ওগো আমার আল্লাহ, আমার ভাই ফারুকের যে নিয়তে দান করেছে আল্লাহ 3000, আল্লাহ আপনি তার জায়েজ বাসনা পুরা করে দেবেন। আল্লাহ বিদেশে চাকরি করে, আল্লাহ আপনি দেখবেন, আপনি ছাড়া কোনো সাহারা নাই গো মাবুদ। আল্লাহ কোরআন যে নিয়তে শিখছে, আপনার কালাম সঙ্গে নিয়ে জান্নাতুল ফিরদাউসে যাবে, আল্লাহ কোরআন হাফেজ হওয়ার তৌফিক দিন। আল্লাহ 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 মৃত্যুর আগে একবার রাসূলের রওজা জিয়ারত করান, সোনার নবীর চাঁদ মুখ স্বপ্নে দেখান, আমার ভাইয়ের মহিমুরবির কবরে নূর দিন। সংকীর্ণ কবর যদি কারো হয়ে থাকে প্রশস্ত করে দেবেন, আমার ভাইয়ের নেক মাকসাদ আল্লাহ আপনি পুরো করে দেবেন। আয় আল্লাহ দেশের দায়িত্ব নিয়ে বিদেশে থাকে গো মাবুদ, আয় আল্লাহ একমাত্র আপনি তার সাহারা হয়ে যান। আয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই। সাগরের তলায়, পাহাড়ের তলায়, আল্লাহ জঙ্গলে রাতের অন্ধকারে, আল্লাহ একটা ছোট্ট পিপিলাকে আপনি দেখতে পান, তার পায়ের আওয়াজ আপনি শুনতে, আল্লাহ আমার ভাই ফারুকের আপনি দেখবেন। আয় আল্লাহ আখেরি দাবি দোয়া চাই, মৃত্যুর আগে একবার আমার ভাই ফারুকের শয়নে স্বপনে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর।
আরো জোরে বলেন নারে তাকবীর। আমি আর 2000 টাকা ডাক্তার সাহেব তা এখানে নেই। আচ্ছা, আমাদের ডাক্তার রফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা। এই মানুষটার মনটা এত নরম, এত সরল মানুষ, সেই জন্য বহু দূর থেকে রুগী আসে। আর আল্লাহ এমন হাত জয় দিয়েছে, যত বাচ্চাদের কঠিন রোগ হোক আসলে সুস্থ। কি একটা ম্যাজিকের মতো, যত রকমের কঠিন রোগী বাচ্চা আমাদের ডাক্তার রফিকুলের কাছে আসবে, 2-4 দিন ঔষধ খাবে, আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ করে দেয়। সেই লোকটা দান করছে। আমার মাদ্রাসায় পানি দিয়েছিল বলো, অনেকগুলো পানি। আল্লাহু আকবার, আল্লাহ। ওই যে ছোট ছোট বোতল গাড়ি লোড করে পাঠিয়ে দিয়েছে। সেই জলসায় 1 পৌষ 17 ডিসেম্বর দিনের বেলা সবাই যাবেন, দাওয়াত রইল, চেষ্টা করবেন। এমনি তো আল্লাহ ঘুরতে বলেছে, যত ঘুরে ঘুরে আমার দুনিয়াটা একটু দেখো, কিন্তু বহু লোক ঘরে না, যেখানে জন্ম সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। তা আল্লাহ কি এই তোমার দুনিয়া পাঠিয়েছে মাটি কাটার জন্য? আল্লাহ বলছে তোর জন্ম হয়েছে ঈশ্বরপুরি, তুই একটু কলকাতায় যা, একটু দিল্লি যা, একটু বোম্বাই যা। আল্লাহ দুনিয়া কত বড় দেখ, ট্রেন দেখ, লরি দেখ, বাস দেখ। অনেক লোক আছে ট্রেন দেখে, একবার ট্রেন রেল লাইনে গিয়ে শুধু চাকা দেখতে, কি সেটা বলতে চাই না, বলছে রোড কই, এত খাওয়া শুধু বলছে লোহা ওরে করতে যায়। বলছে আমি পাগল, লোহার করতে গাড়ি যায়। বলছে হ্যাঁ বুঝতে যায়, হাঁটে দেখতে চাকায় পাম্প নেই, ও জানে চাকায় টায়ার থাকে। তা বলছে তো সব চাকা শেষ হয়ে গেছে। বলছে না শেষ না, ও লোহা গড়ি চলে যাবে। তা বলছে ঘোড়ায় কোথায়? বলছে ও গাড়ি ঘোড়ায় না, সামনে একটা ড্রাইভার থাকে, পিছনে একটা ড্রাইভার থাকে। বলছে পাগল পেয়েছিস, আমি বুঝি না, গাড়ির 2টো ড্রাইভার থাকে। ও জানে সব গাড়ির একদিকে ইঞ্জিন, কিন্তু ট্রেনের 2 দিকে বলছে সামনে মাঠ আছে, ওখান থেকে ঘোরায়। বলছে তাই বল, তাই বল। আল্লাহ, সেই জন্য কুল সিরু ফিল্লার, আল্লাহ বলছে আমার দুনিয়াটা ঘুরে ঘুরে, আমার দুনিয়া ঘুরে ঘুরে দেখ, শুকর আদায় কর যে কত বড় আসমান, কত বড় সাগর, কত বড় পাহাড়, কত বড় নদী, কত বড় বিল্ডিং। দেখ কলকাতায় গিয়ে শুধু ঘর দেখতে যদি গাড়ি ঠোকর খেয়ে কোমর ভেঙে গেছে, বারবার কলকাতা যাওয়ার দরকার আছে না? না, ঘুরে ঘুরে দেখো যে কত মাটি, কত জমিন, কত পানি। সেই জন্য অনেক লোক আপনাদের ভিতরে এমন আছে বাসন্তী যায়নি, এরকম সত্য কথা না মিথ্যা কথা আছে না? এই তো বাসন্তী ঝড়মোড় পারলি ক্যানিং ব্রিজ, এরকম তো বাসন্তী একটু এই ঝড়মোড় কত বলে। এখন তো আছে ক্যানিং এর ব্রিজ হয়ে গেছে, 2-3টে ব্রিজ হয়ে গেছে। ওদিকে আমাদের ডগঘাটের ব্রিজ, এদিকে ক্যানিং 3 টুকরো ব্রিজ, 3 টুকরো ব্রিজ। তাহলে ব্রিজ পার হলে ক্যানিং, ওখান থেকে 15-16 কিলোমিটার গেলে বাসন্তী। অনেক লোক আছে যায়নি, কথা ঠিক বলবো না ভুল বলবো? যদি বলি কে কে বাসন্তী যায়নি হাত তোলেন ইমানদারির সাথে, অন্তত হাফ হাত উঠবে। তাহলে কবে জলসা বললাম গো? 1 অগ্রহায়ণ বলছে, মানে শেষ করবে বললে। 1 পৌষ 17 ডিসেম্বর, 1 পৌষ 17 ডিসেম্বর, 12 বুধবার দুপুর বেলা চূড়ান্ত পর্যায়ে খাওয়া দাওয়া হবে। অনুগ্রহ করে দাওয়াত দিলাম, সবাই যাবো ইনশাআল্লাহ। না জান ইনশাআল্লাহ বলে এই তো ইঞ্জিন ম্যানে ভাড়া করে চলে যাবে না, সাঁকর চলে আসবে। 1000 টাকা একজন দেবে, বাবু দেবে। লেখো 1000 টাকা কজন হয় দেখি, লেখো। সালাউদ্দিন, আমাদের সালাউদ্দিন বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ তার ময়মরূপে জান্নাতি বলো আমিন। 1000 টাকা বলো মারহাবা, 1000 টাকা বলো মারহাবা। নারে জিগবে। আর একটা আছে, আল্লাহ দেখো মোমেন মন নরম হয়ে গেছে, কটা লিখবে এবারে। দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিল বলে আগুন লাগে। আল্লাহ গো, এ 3-4টে হাত তুলেছে একসঙ্গে, আপনি দেখেন আল্লাহ, আপনি দেখেন
আল্লাহ আপনি দেখেন কটা নাম বলবো, চারটে হাত তুলে বসে আছে, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। তুই নাম লেখো, বক্কার মোল্লা আর মাফিজুল মোল্লা 1000, নাসির মোল্লা 1000, ঝাঁঝা করলো লিখো তো। 4 নম্বরে একটা বলবেন 1000 টাকা, বেঁচে যদি থাকেন সামনে বসতে। এই যে আর্মি শিক্ষিত ছেলে কি বুঝেছি জানেন, যে রাসূলুল্লাহ বলেছে আর সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহর কসম দানে বালা দূর হয়। দানে কি হয়? বালা দূর হয়। আমি বিদেশে থাকি, 3000 টাকা দেবো, আল্লাহ যেন ভালো রাখে। এই জ্ঞান কজনের আছে? জলসা থেকে বেরিয়ে গিয়ে ইঁটি ঠোকর লেগে পার গোরঘাট পর্যন্ত পৌঁছে উঠেছে। ডাক্তার বলছে কত লাগবে? বলছে গোরঘাট রাখতে গেলে 4.5 লাখ। বলছে দেবো, গোরঘাট যেন না পৌঁছে যায়। 4.5 লাখ দিল, গোরঘাট পর্যন্ত পৌঁছে গেছে, গোরঘাট থেকে কেটে দেয়। ফের হাঁটু ধরেছে, বলছে হাঁটুতে যদি খুলে দেওয়া হয় উপরে যেন না আসে, ক লাখ? বলছে 7 লাখ। বলছে দেবো। হাঁটু খুলে দিয়েছে, লাস্টে কোমরে এসে। আল্লাহ তো জমি জায়গা সব বিক্রি করাবে একবার ঠকরে। আল্লাহর কসম যদি দান করে, এই দান গিয়ে ইঁটি বলবে এখানে উঁচু রয়েছে কেন? বলছে আব্দুর রবির বড় বুড়া আঙুলি মারবো, একে চওড় দাঁত ধরো, ভিতর ঢোক, ঢোক ভিতর ঢোক। কোথার কাবালা? বলে আসমানের, আসমান ওঠ। কোথার কাবালা? জমিনের, জমিনে ঢোক। আর সাদাকাতু তারাদ্দুল বালা, আর সাদাকাতু তারাদ্দুল বালা। রাসূলুল্লাহ বলেছে দান করলে বালা দূর, দান করলে বালা দূর, নাহলে ঢুকে দেবে এহকাল পরকাল শেষ। সেই জন্য দান করেন। মফিজুল মোল্লা 1000 লেখো, মফিজুল মোল্লা 1000। আর কে? মিরাজুল, মিরাজুল 10 বস্তা সিমেন্ট মায়ের নামে, আল্লাহ কবুল করেন বলেন আমিন। 1 2 3 মফিজুল লেখো, মফিজুল। হ্যাঁ, তুমি 3টে লিখেছ কেন? ফার্স্টে দোকানে 3টে বলবে, তুমি লিখবে তো, আমি দেখছি এইদিকে, তুমি লেখো 4টে লেখো। তাকবীর দাও, নারে তাকবীর। 5 নম্বরে 1000 টাকা। আল্লাহ তার বিভিন্ন রকমের মুসিবত থেকে বাঁচাবে, তার মা বাপের কবরে আল্লাহ নূর দেবে, 1 বছর পরে 1000 টাকা দেবে। আছেন 5 নম্বরে একজন 1000 টাকা, আই যায় দুজন হাত তুলেছে। দেখ আমার ভাই নামাজি মানুষ, আমার ওই ভাই দিল 1000। আল্লাহ দুটো সোনার মানিক। নামগুলো বলো, নামগুলো বলো। শফিকুল বাবু, তুমি ওখান থেকে নামগুলো বলো না ভাই, যাও নামগুলো বলো, যাও। এই করছি, এই বাপ নিচে জানা, বাপ একটু নিচে জানা, না নিচে জানা বাপ, পাগলা লোক সব চুপ করে বসে রে। ভাই এই কমিটির লোক আর একটু ঘোরো না মাঝখানে, আমার কথাটা একটু শোনো না। ও ভাই তুমি একটু ভিতরে হাঁটো না, ফকিরি পায়ে ভিড় যাও। অনেক লোক গোপনে বলে বলে লোক খুঁজে পায় না, এসে হাত ধরে চেপে কানে কানে বলে দেবে যে নামটা বলে দাও গোপনে। মেয়েদের কাছে ভাই যাও, মেয়েদের কাছে যাও, মেয়েদের কাছে যাও, যাও মায়েদের কাছে একটুখানি গিয়ে বলো, বলো হুজুর 1000 টাকা করে দিতে বলছে, তোমরা কলকাতাতে টাকা পাও কলকাতার থেকে, ওই টাকার ভিতর থেকে 1000 টাকা দাও, জলসাটা ঠেকিয়ে রাখি দাও। কলকাতা থেকে পায় মানে বুঝতে পারছি কি টাকা, আমি আর ভান্ডার বলতে যাবো কেন? কি পরিষ্কার কথা। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারছে না, এদের প্রত্যেককে কবুল করে নেন বলেন আমিন। আল্লাহ এদের প্রত্যেককে কবুল করেন বলেন আমিন। রাসূলুল্লাহ বলেছে যারা কোরআন শরীফ পড়ে আর যারা পড়তে পারে না, ওরা শুনলে পড়া সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। যারা দান করতে পারে না, দানের মজলিসে বসে থাকে, এরা দান করা সওয়াব পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আছে আর একটা 1000 টাকা বাপ, এই যে আল্লাহ কি যে বিরাট দানি জায়গা, আমি জানি, বহুত দিন আসছে আমি জানি। আল্লাহ কবুল করুন। মোবারক 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 মোল্লা 1 2 3 4 5 6 7 আর 3টে, এই যে 8 9। এই ভাই তুমি এই নামগুলো বলো না, হাত তুলেছে বলো। এই বাপজি আক্তার বাবু, আর সাইজে আক্তার মোল্লা লে, হ্যাঁ ইনজান, এই ইনজান দিয়েছে তো, ওই ভুল বলছিস কেন? ইনজান হয়ে গেছে,
আখতার মোল্লা আর জিয়াদ মোল্লা, পিতা জিয়াদ মোল্লা। আর আমার বাবজির নাম মাদার বাবু, আমার মাদার বাবু। তকবীর দেন, নারে তাকবীর। তাহলে 10টা হয়ে গেছে তো। তকবীরটা জোরে দেন তো, নারে তাকবীর। আরো চিল্লে বলো, নারে তাকবীর। ও বাপ, এবারে 1000 টাকা চাঁদা বাদ। এক বস্তা চাল 850 টাকা দাম। এক বস্তা চাল দেবেন কেউ? ওই যে এই আপেল চাল করেছে এখানে। আমার তো মনে হয় সেই সমস্ত ছেলেরা হাফেজ হবে এখানে। সেরকম ছেলে আছে না? না, তাহলে বলেন তো এই জিনিস কি জিনিস? একটা অক্ষর শিখলে 10টা নেকি। আমি যে ওয়াজ করছি, আমার ওয়াজ সবার তো ভালো লাগবে না। যদি সবার ভালো লাগে তাহলে আমি দোজখে যাব, কারণ নবীর ওয়াজ সবার ভালো লাগে না। আর আমি ওয়াজ করে যদি সবাইকে খুশি করি, আমি নবীর টপকে দেবো। আর নবীর যাই টপকাবে তার আল্লাহ টপকে দেবে। এই জন্য আমি কঠিন তত্ত্ব দেবো, এখন তো কিচ্ছু বলিনি। এরপরে চূড়ান্ত ওয়াজ দেব, তখন কিছু মানুষ বলবে এই কথা শোনা ঠিক না, এ বাজে কথা, কেন আমি ওয়াজ শুনতে আসলাম, আমি আর শুনবো না। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, একদল মানুষ বলতেন মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ নবী না, এ কথাগুলো বাজে কথা। আল্লাহর কসম, যারা সত্য কথা বলে মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। আর যারা মানিনি, তারা সরকুকুরের মতো মরেছে। আবু জেহেল মানিনি, কুত্তার মতো বদরে মরেছে। আবু লাহাব মানিনি, বাড়িতে পচে পচে মরেছে। উমাইয়া ইবনে খাল বদরে মরেছে, উতবা বদরে মরেছে, সাইবা বদরে মরেছে। ও মুসলমানেরা, যারা নবীর বাড়ির পাশে বাড়ি, নবীকে চোখে দেখেছে, ঠাট্টা বিদ্রুপ করে গরম দেখিয়ে নবীকে অস্বীকার করেছে, আল্লাহ তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। আর যারা রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। তো আলেম ওলামা, মাওলানা, মৌলভী, এরা তো বানানো সাজানো কথা বলবে না। যদি কোরআন শরীফ বলে তো আল্লাহর কথা, আর যদি হাদিস বলে তো নবীর কথা। এই হাদিস আর কোরআন অনেকে মানবে না, যা মানি না, তোর মানতে হবে না, তুই মরে যাবে এটা মেনে নাও, যে আমি একদিন মরে যাবো। আর সেই দিন কবরে গেলে বুঝতে পারবে গুতো কারে বলে। আর এই যে কথাগুলো বলছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, আমার জীবনে কটা নিঃশ্বাস কোথায় ফেলেছি, কটা থুতু জায়গায় ফেলেছি, কোথায় কটা আল্লাহ বলেছি, কোথায় কটক পানি খেয়েছি, কোথায় কবার সুবহানাল্লাহ বলেছি, কোথায় কবার আল্লাহু আকবার বলেছি, কোথায় কবার তাহাজ্জুদ পড়েছি, কোথায় কবার ইশরাক পড়েছি, কোথায় কবার কোরআন খতম করেছি, কবার সূরা ইয়াসিন পড়েছি। আল্লাহ বলেন সবগুলো লেখা আছে, আছে না নাই? যাররা লেখা। তাহলে আপনি দুনিয়া আসার পরে এই চোখের পাতা, আমি এই চোখ বার করে আছি না, কবার চোখের পাতা পড়েছে আল্লাহর কসম লেখা আছে। কটক পানি খেয়েছে লেখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবার গালাগালি করেছো, কবার ভিডিও কল করেছো, কবার অডিও কল করেছো, কবার গুনাহ করেছো, কবার ঘর ভাড়া করেছো, কবার মাঠে গন্ডগোল বাঁধিয়েছো, কবার মাছ চুরি করেছো, কবার ডিম চুরি করেছো, কবার আম চুরি করেছো, আল্লাহ বলে লেখা আছে। এই জন্য ময়দানে মাশরে যখন জাহান্নামের টিকিট হাতে দেবে, অর্থাৎ আমলনামা বাম হাতে দেবে, ও দেখে নিজে বলবে আল্লাহ এ কি আমলনামা, একটা নিঃশ্বাস বাদ যায়নি, এই আমলনামা আমার না, অন্য কোন লোকের আমলনামা, আমি এত অন্যায় তো করিনি। আল্লাহ বলবে তো কি আমলনামা তাহলে কে দিল, তোমার না? বলছে না আমার না, অন্য লোকের, অন্য লোকের। তুমি ওটা পাপ করো না। আল্লাহ বলবে মিথ্যাবাদী, এইবার তোর 12টা বাজাবো। ও কলিজার টুকরারা, আমার আল্লাহর সাথে সাথে জবানে তালা মেরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। হাত বলবে আল্লাহ 65 বছর 2 মাস এ বেঁচে ছিল, টোটাল ইতিহাস খুলে দিলাম, আমার এই পর্যন্ত শেষ। আল্লাহ বলবে পা তুই এবার কথা বল। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটা একটা করে বলবে, বাপের নাম ভুলে যাবে, সেদিন আর কেউ
আপনার পরিচয় দেবে না। বহুত দুনিয়ায় বন্ধু ছিল, বহুত বান্ধবী ছিল, বড় ভাইরা ভাই ছিল, বড় দুলা ভাই ছিল, বড় গ্রামের লোক বন্ধু ছিল, আর তোমার কেউ নাই। আমলনামা যা কিছু লিখেছে ফেরেশতারা সত্য লিখেছে। হাত বলে দেবে, পা বলে দেবে, তোমার জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দেবে। সেদিন কারোর বাপ দেখাতে পারবে না। অবশেষে জাহান্নামের টিকিট পাওয়ার পরে জাহান্নামে যাবার আগে সমস্ত জাহান্নামীরা বলবে, আল্লাহ এই অন্যায় আমরা করিনি, এই অন্যায় আমরা করিনি। সবকিছু শোনার পরে বলবো করিনি, শুধু জাহান্নামের ভয়ে। তো বলতে কে করেছে? বলছে ইবলিস। সঙ্গে সঙ্গে ইবলিসের ডাকবে। মিডিয়া চলছে অনেকগুলো, 15-20টা। সঙ্গে সঙ্গে কার ডাকবে? ইবলিস। ইবলিস ধরে আনবে ফেরেশতারা, এরা কি বলছে শোন। ইবলিস বলে, কি আছে তোর, কি হয়? না তুই তো আমাদের নামাজ পড়তে দাওনি। ভাই মিথ্যা কথা, নামাজ পড়ছি, তোরা নামাজ পড়তে যাচ্ছিলি, ঘাট ধরে আমি ফিরে নিয়েছি। তা তো করবি, তোরা দীঘার যাচ্ছে না, আমি কান ধরে টেন্টে লিখেছিল, তা তো কোনো করেনি। তাই কি করি বল? না তুমি তো ধোকা দাও। বলতে এইবার সত্য কথা বলেছিস, আমি ধোকা দিয়েছি গ্যারান্টি, কিন্তু আমি যেরকম ধোকা দিয়েছি নবী তোদের কাছে মুজিজা রেখে এসেছিল, অন্য নবীদের মতো মুজিজা নিয়ে চলে আসিনি। তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোটি কোটি বার বুঝিয়েছে। তোরা তাদের কথা লিখলি, আমার কথা মতো চলে আমার দোস্ত হয়ে যেই তুই এসে গেছিস, এখন চল আমার সঙ্গে দোজখে যাবি। এইবারে জাহান্নামের দরবারের কাছে যাবে, জাহান্নামের গেট খুলে দেবে। আল্লাহর কসম কিতাবে লেখা, ওখানে গিয়ে বলবে, ও জাহান্নামের মালিক ফেরেশতা, মিজানের পাল্লায় ফেসে গেছি, আল্লাহর বিচারে ফেসে গেছি, আমলনামায় ফেসে গেছি, শয়তানের দোষ দিয়ে ফেসে গেছি, এখন আপনি একটু সুযোগ দেবেন। জাহান্নামের মালিক বলবে, কি সুযোগ? বলবে, জাহান্নামের দারোয়ান একটুখানি কাঁদতে দেবে, একটুখানি কাঁদবো শুধু। গেটের সামনে দাঁড়িয়ে বলে, কাঁদবো। কাঁদবি? বলছে, আল্লাহ চুরি করেছি সত্য, এতক্ষণ স্বীকার করেনি। চোর কখন স্বীকার করে? দেখতে যে ছাই ফেলে দিয়েছে, ছুরি রেডি, গলায় দেবে, শুধু পোঁচ চালিয়েছে, 100 মতো বাকি আছে। কাকা ডাবর আম চুরি করে, এর আগে গ্রাম শুধু লোক পিটেছে, স্বীকার করে। দেখতে ছাই তোলা বিছে দিয়েছে, তরবারি ধরেছে, 1 2 3 বলার আগে বলছেন, ডাবরটা আমি নিয়ে যাওয়া। 7 দিন ধরে জেলখানায় টেনে পিসি টেনে দেখছে, এবারে কারেন্ট চার্জ দিচ্ছে, পং করে দে, পাশ শিরা কেটে দিচ্ছে। বলছে, হ্যাঁ আমি ছিলাম বাবু। জাহান্নামের দরজায় গিয়ে চিটিংবাজগুলো বলবে, একটুখানি কাঁদবো। কিতাবে লেখা, এত কান্না কাঁদবে জাহান্নামীরা, আল্লাহ গো দিঘায় গিয়েছি সত্য, চুরি করেছি সত্য, নামাজ পড়িনি সত্য, কিতাবে লেখা আছে, ওই জায়গা সব স্বীকার করবে সত্য, এটা করেছি সত্য, ওটা করেছি সত্য। কেঁদে 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 কিতাবে লেখা, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। ওই সময় জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দারোয়ান বলবে, ওরে চিটিং বাজেরা, এই কান্না তোদের কাঁদতে হতো না, চোখ দিয়ে রক্ত বার করে কোনো লাভ নাই। এই কান্নার কোটি কোটি ভাগের 1 ভাগ দুনিয়া বেঁচে থাকতে থাকতে যদি জাহান্নামের আযাবের ভয়ে 1 ফোঁটা মাছির মাথার মতো চোখের কানা থেকে পানি ঝরাতিস, তাহলে আজকের জাহান্নামে যেতে হতো না। এখন পানিও তো শেষ, রক্ত শেষ হয়ে যাচ্ছে, এখন রক্ত বার করে লাভ নেই, চলে যা। জাহান্নামে দরজা খুলে দেবে, ওর বাপের নাম ভুলে যাবে, কেউ দেখাতে পারবে না। হাবিয়াত দোজখে যাবে, ও কলিজার টুকরারা, হাবিয়াত দোজখে যাবে, চিরকালে ওইভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবে, আর কোনোদিন জাহান্নামীরা মরবে না। লক্ষ 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 কোটি 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 বছর জাহান্নামে পড়ার পরে, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরে দেওয়ার পরে আর সহ্য করতে
পারবে না। কিতাবে লেখা রে জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানের ডেকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, একটু আমার আল্লাহকে বলো আমাদের জাহান্নামের মৃত্যু দিক, আমাদের মৃত্যু দিক, আমরা মৃত্যু চাই, আমরা মৃত্যু চাই। লক্ষ লক্ষ বছর উত্তর আসবে না। অবশেষে লক্ষ লক্ষ বছর পরে জাহান্নামের দারোয়ান বলবে, ও জাহান্নামীরা মৃত্যু তো আল্লাহ জবাই করে দিয়েছে, মৃত্যু নাই, মৃত্যু নাই জাহান্নামে। আল্লাহর কসম মৃত্যু জবাই হয়ে যাবে। এই জন্য জাহান্নামে যারা থাকবে তাদের মৃত্যু হবে না, জান্নাতে যারা যাবে তাদের আর মৃত্যু হবে না। বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকবে 33, জীবনে জান্নাতীদের 34 বছর বয়স আর হবে না। চবরা আছে করো, জওয়ান আছে যাত্রার বড় কথা বলো, গরম দেখাও, কোনো ব্যাপার না। টাকা আছে লোক রহমান করে, নমরুদের টাকা আছে যাত্রা রহমান করে। সে কিরম ভাবে বললো, নমরুদের টাকা আছে যাত্রা রহমান করে, কিরম ভাবে বললো, শুধু জুতো খেয়ে খেয়ে মরে। শেষ বয়সে কি করে বললো, শুধু জুতো, সকালে জুতো বিকালে জুতো। ফেরানোর টাকা আছে, শুদ্ধ লোকের অপমান করতো, সে কি করে বললো, চুবন খেয়ে খেয়ে মরেছে। আপনার টাকা আছে বলছে মসজিদ ভেঙে দেবো, সে কি করে বললো, পাথর খেয়ে খেয়ে মরেছে। সাদ্দাতের টাকা আছে, নবী হুদকে অপমান করেছে, সে কি করে বললো, দরজায় দাঁড় করিয়ে টুটি ভেতর করে। কারণের টাকা আছে, সারা গ্রাম শুধু লোক অপমান করছে, সে কি করে বললো, হঠাৎ আল্লাহ বললেন ফেরেশতারা টুটি ধরো, বাক্স বাক্স যা যেখানে আছে সব শুদ্ধ জমি জায়গা সহ মাটির তলায় চেপে ঢুকে দাও। ঢুকেছে না ঢোকায়নি? জোরে বলেন। টাকা দিয়েছে আল্লাহ, আপনার তৈরি করেছে আল্লাহ। টাকার বলে লোকের অপমান করবেন না, বিদ্যুতি করবেন না। সবসময় জানবেন সবাই বড় আমি ছোট, সবাই জ্ঞানী আমি কিচ্ছু না, সবাই ধনী আমি গরিব, সবাই ইমানদার আর আমি বিরাট গুনাহগার। সবাই ইমানদার আর আমি বিরাট গুনাহগার। এই কথা কে বলতেন? পৃথিবীর 1 নম্বর ইমানদার আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পৃথিবীর ক নম্বর ইমানদার? জোরে বলেন। আরে 1 নম্বর মুখে বলেন না, মুখে আল্লাহ বরকত দেবে। আবু বকর সিদ্দিক পৃথিবীর ক নম্বর ইমানদার? 1 নম্বর। জিন্নুরাইন, জিন্নুরাইন মানে কি? রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে করেছিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে জান্নাতের টিকিট পেয়েছিল না পায়নি? জোরে বলে। জান্নাতের টিকিট পেয়েছে। এখন টিকিট পাওয়ার পরে তো একটা ঘ্যাম আসবে যে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। টিকিট দিয়েছে কে? আল্লাহ। এবার টিকিট পাওয়ার পরেও টিকিট কমপ্লিট, কবরের ধারে গিয়ে এত কান্না কাঁদে যে আমার কবরের ভাই কি হবে। টিকিট পাওয়ালো, কিতাবে লেখা এত কান্না কাঁদেন কবরের কাছে গিয়ে, দাড়ি মোবারক দিয়ে টস টস করে পানি পড়ে বুক ভিজে যেত। আমরা টিকিট টিকিট কিচ্ছু নেই তবু বুক ফুলিয়ে চলি। দুটো একটা মানুষ আছে দেখা যায় ট্রেনের টিকিট কাটিনি, বুক ফুলিয়ে আসছে, আর টিটি বুঝতে পেরেছে এর ভাব দেখে যে টিকিট কাটেনি, বিনা টিকিটে সাড় আসছে। আর যারা টিকিট কেটেছে পকেটে আছে ভদ্র বিভিন্ন চিন্তা ভাবনা করে আসছে, কি করব, বাড়ি যাবো, মন মেজাজ খারাপ, কোনো পুলিশের দিকে আর চোখে তাকায় না, কোনো দিকে তাকায় না। আরে শুধু এর পুলিশ দেখছে মাল টিকিট কাটেনি। যেদিন আপনি টিকিট কাটবেন দেখবেন সেই দিন ধরবে না, আর যেদিন টিকিট না কাটবেন চোখ ফোক দেখে হাঁড়ি দেখে তাড়াতাড়ি আসবে। ওই কাজ করে তো, ও তো ওই কাজ করে। তখন আপনি বলছেন যে 4 দিন টিকিট কেটে আসছি ধরলো না, আজকে টিকিট কাটিনি, বুঝতে পারলো কি হলো? তোমার পা ফেলার গতি থেকে বুঝে নেবে যে কি জিনিস টিকিট কাটিনি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জিন্নুরাইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছিলেন। আল্লাহর কসম নামাজও কাজা করেনি, গরমও দেখায়নি, তবু কাঁদছে কবরের কাছে গিয়ে। আর আমরা বিনা টিকিটেও নামাজ পড়তে যাইনি, টিকিট নেই নামাজ পড়তে যাইনি, টিকিট নেই কবরের কাছে গিয়ে কাঁদিনি, সাঁড়ি ঘুরছে। আবার কবর জিয়ারত করবে না, তুমি যাও। ফজরের আযান দিতে চলো না, তুমি যাও। টিকিট আছে, টিকিট দরকার নেই, দেখে নেবো, দেখে নেবে তো খবরে সরকুকু শুনতে পাবে,
পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, ছাগল শুনতে পাবে, এমন মার দেওয়া দেবে, এমন আগুন জ্বালাবে, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, পশু শুনতে পায়। সেজন্য কবর ডেঙ্গায় গরু ছাগল বেঁধে দিলে অনেক সময় দেখা যায় গরু ঢুকে লাম মেরে পাঁচিল টপকে পালাচ্ছে, ছাগল ব্যা ব্যা করে ডাকছে, কবরে আগুন জ্বলছে, মুকুর মারছে কবরে, কেতাবে লেখা আছে পশু শুনতে পায়, তাই আচারকে পালায়। আর কাকা কবরের দ্বারে যে শুধু শিয়াল খুঁজছে, ছাগলটা কি শিয়ালে তাড়া ধরে দেখবো, এত জোরে ডাকছে কেন, তো গলা ধরে গেল রে, না শিয়ালে না, একজন কবর আগুন জ্বলছে, ফেরেশতারা মুকুর মারছে, জাহান্নামের দরজা খুলে দিয়েছে, চিল্লাচ্ছে ষাঁড়ের মতো, কারোর বাপ শুনতে পাবে না, যার কবরে আগুন জ্বলে সেই জানে। এই জন্য কবর থেকে চিল্লালে কোনো আত্মীয় স্বজন শুনতে পায়, জোরাল পায়, ছাগল শুনতে পায়। এই জন্য কবর দিয়ে ছাগল গরু দিতে নেই, জীবনে কবর দিয়ে ছাগল গরু দেবেন না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমার বাপের কবরে আগুন জ্বলুক, আমার খালু শুয়ে আছে তারই জ্বলুক, তাহলে কবরে গরু ঢুকে দেবেন, পেশাব করে দেবে, গুইছে আগুন জ্বলবে। ওরাম গরু ওরাম ছাগল বিক্রি করে দেন যদি ভিটে বাড়ি না থাকে, কবরে দেওয়া হচ্ছে। অনেক জন্য জায়গা নেই কিছু নেই, গরু পুষে শুধু কবরে দিচ্ছে, আসে না না কথা ঠিক বলছি না ভুল? খোঁটা মারার জায়গা নেই, গরু শুধু কবর দেওয়া দিচ্ছে, আর গলায় হাততারি দড়ি রেখেছে, যেই কবরের দায়িত্ব যাতে ধরে, ভাই গরু কার না, আমার গরু এখানে আইলো কেন, খোঁটা উড়ে গেছে, মানে দড়ি গলা রেখেছে, ওইটা মানে মিথ্যা কথা বলার পয়েন্ট। এই দড়ি গলা দেখ ফোঁটা বেঁধেছিল, দড়ি খুলে গেছে। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, না বলা কথা বুঝতে পারেন কে? আমার আল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ফোঁটা উড়ে গেছে না তুমি ওই ভঙ্গি দেখাচ্ছ, আল্লাহর কসম তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই কলিজার টুকরা ভাইদের বলি, কোরআন যদি বলি তো আল্লাহর কথা বলি, হাদিস যদি বলি তো রাসূলুল্লাহর কথা বলি। যারা মানবে তাদের ভালো হবে, যারা মানবে না এদের বিচার ময়দানে মাশরে হবে। আমরা জলসা শুনেছিলাম কিনা, আমরা কোরআন শরীফের আমলে এসেছিলাম কিনা, আমরা নবীর উম্মত কিনা, আমরা ওয়াজ শুনেছিলাম কিনা, মসজিদ ছিল কিনা, আযান শুনেছিলাম না ছিলাম না, আল্লাহর কসম সবগুলো লেখা আছে। তাই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না, দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারবো, গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারবো, গিন্নির চোখে ফাঁকি দিতে পারবো, ছেলে মেয়ের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক স্বামী আছে, অনেক স্বামী আছে স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে প্রেম করে, আছে না? বাড়তি কথা বলো, নিজের বউ আছে, ফের দুটো মেয়ে জুটে লে, তার বলছে তুমি আমার সোনা, তোমার ছাড়া বাঁচবো না। বলছে বউ আছে, বলছে হ্যাঁ, সে ভালো না, দেখতে খারাপ, তোমার কথা শুনলে ওর জীবন ঠান্ডা হয়ে যায়, তার মানে ওর লেবে এবার খাই করবো। এই জন্য কেউ যদি ভিক্ষা করে খেতে চায়, গাড়ি বাড়ি শেষ করতে চায়, সে যেন প্রেম করে। আর কেউ যদি ধনী হতে চায়, ইজামাতুল ইনসান, কেউ যদি ধনী হতে চায়, আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, সে যেন তার মা বাবার খিদমত করে। ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও কলিজার টুকরারা, মা বাপের খিদমত করলে, মা বাপের দোয়া নিলে